বলেন। যে আপনি আপনি কি নাস্তিক নাকি মুমিন? এগুলো দেখে কি মনে হয় আপনার? এগুলো এই যে লম্বা লম্বা এগুলো কি মনে হয় আপনার? এগুলো তো ওটা দেখে। কাটছেন। আমার এগুলো দেখে কি মনে হ্যাঁ, হয়? আর আমি যদি আপনার কথা নাস্তিক হইতাম আপনার। আমি পাবলিকলি আসতাম না। ওয়েট ওয়েট ওয়েট, আমি যদি নাস্তিক হইতাম, আপনি হ্যাঁ, তো আছেন কই, নেপাল না ভারত না কোথায়? ভারতে আছেন মেবি, কি করে খান ওইটা আমি জানি না। আমি বলতেছি যে আপনি তো লাইভে আছেন, মানে বাংলাদেশের বাইরে আছেন, বাংলাদেশে নাকি কোপায় আপনাদের, সেই জন্য আপনার লাইফ ফিক্স হয়ে গেছে, সেই জন্য আপনি চলে গেছেন, মানলাম, মেনে নিলাম। তাহলে আমি আছে স্বীকার এরকম করলেন যে উগ্রবাদী নাস্তিক অবশ্যই মুসলমান। আছে, আমি মেনে নিচ্ছি ভাই, আপনি হুম। আমার কথা টুইস্ট করেন না, আমি মেনে নিচ্ছি উগ্রবাদী আছে, অবশ্যই আছে, এটা বাস্তবতা, অবশ্যই আছে, আমি এটা মেনে নিচ্ছি, আপনার কথা আমি বলতেছি। কিন্তু আপনি যে উদাহরণটা প্রশ্নটা করছেন আমি নাস্তিক নাকি মুমিন, আমি যদি নাস্তিক হইতাম বাংলাদেশে থাইকা, আমি আমার চেহারা দেখাইতাম না। কারণ আপনার জানের ভয় আছে, আমার জানের ভয় নাই। এটাও ঠিক, আপনাদের নাস্তিকদের ভিতরে প্রচন্ড উগ্রবাদী আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার ওই উগ্রবাদীতে আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু লিখে রাখে, আচ্ছা। অবশ্যই মৃত্যু হবে, আমি কোনো কেয়ার করি না। পয়েন্ট নাম্বার ওয়ান। আর আচ্ছা। আপনি কোশ্চেনের উত্তরটা আমি দিলাম যে আমি নাস্তিক নাকি মুমিন, আশা করি আর আপনার বাকি নাই যে আমি মুমিন নাকি নাস্তিক, আপনার হয়তো আচ্ছা। আচ্ছা। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এবার আপনি না না, আপনি হয়তো খুব অবাক হয়েছেন যে আপনি নাস্তিক না মুমিন, এই প্রশ্ন করলাম, অবাক হয়েছেন, কিন্তু আপনি এবার মোটেও শুনেন অবাক কেন। হই নাই, আমি আপনার বলি ব্রাদার, আমি আপনার বলি আমি অবাক হই নাই। আমি আপনাদের নাস্তিকবাদের A to Z না আর কি, আমি যতটুকু পড়ার দরকার, মানে যতটুকু পড়া মনে পড়লে মনে হয় যে না নাস্তিকবাদ এই ব্যাপারটা একটা হাস্যকর বিষয়, বা হাস্যকর না হোক, এটা আমার কাছে মনে যথেষ্ট যৌক্তিক মনে হয় নাই একটা সময়, যখন আমি নাস্তিকবাদ ফার্স্ট শুনছি তখন হয়তো অবাক হয়েছি, কিন্তু এখন আপনার মুখে নাস্তিক ছুঁই না, আমি মোটেও অবাক হই না, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমি অবাক হই না, কারণ না আমি না, নাস্তিকবাদ নিয়ে পড়ালেখা করি। অবাক না হলে, ঠিক আছে, অবাক কম না আর হলে, বেশি আমি এটা নিয়ে অবাক অবাক না হই হলে, না। ঠিক আছে আপনি, না না, অবাক, জি বলেন। অবাক না হলে ছোট্ট একটা ছোট্ট একটা কথার এত লম্বা উত্তর হয় না। সে যাই হোক, আমি কেন আপনাকে প্রশ্ন করেছি সেটা আপনাকে বলি। না না, একটু শোনেন, আমি কেন আপনাকে এরকম একটা প্রশ্ন করেছি যে আপনি নাস্তিক না মুমিন, সেটা একটু আপনাকে, আপনি শুনলে বুঝবেন যে আপনি আচ্ছা একজন বলেন। মুমিন হলে, একজন মুমিনকে বলা হচ্ছে কোরআন দিয়ে তর্ক করতে। একজন মুমিনকে আল্লাহ বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কথা দিয়ে তর্ক করো, কোরআন দিয়ে। কোরআনের মধ্যে অনেক যুক্তি তর্ক দেওয়া আছে। রেফারেন্স আপনি দেন, রেফারেন্স দেন, কোরআন রেফারেন্স দেন, রেফারেন্স দেন, রেফারেন্স দেন, রেফারেন্স, 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 রেফারেন্স প্লিজ, রেফারেন্স প্লিজ, কোরআন দিয়ে কথা বলতে হবে, রেফারেন্স প্লিজ। আমার সামনে কোরআন আছে, আমি কোরআনে আয়াত নাম্বার পড়ে তারপর আপনাকে শোনাবো, আপনি বলেন রেফারেন্স প্লিজ, সূরা নাম্বার আয়াত নাম্বার বলেন, শুধু কোরআন দিয়ে আলোচনা করা লাগবে, এছাড়া কোনো আলোচনা করা যাবে না, কোথায় আছে বলেন। না না, আমি আর তো আমি আপনাকে আপনাকে প্রুফ দিব। কি বলছেন আপনি? হ্যাঁ, তাহলে শোনেন, আমি বলছি আল্লাহ বলেন। কোরআনে তার ভিডিওটা কিন্তু রেকর্ডিং বান্দাকে। হচ্ছে, আপনি কি বলছেন না বলছেন আপনার দর্শকরাও দেখতেছে, সবাই দেখতেছে, আপনি কথা যদি টুইস্ট করেন বা বইলা যদি বলেন আমি এটা বলি না, এটা কিন্তু হাস্যকর, আপনার কাছ থেকে এটা অন্তত হ্যাঁ, আশা করি না। সেটা সেটা আমার ততটুকু আমার সতর্কতা আছে, এবং ততটুকু রাইট, আমার নৈতিকতাও আছে যে আমি নিজের কথাকে রাইট, আমি রাইট। দুই রকম বলি না। ওকে, আল্লাহ ওকে। কোরআনে মুমিন বান্দাদেরকে দুই রকম বলেন উৎসাহ কিনা দিয়ে। তার অসংখ্য উদাহরণ মানে মজুদ আছে, না না, যে আপনি কত দুই নাম্বারই কথা মানে। আচ্ছা থাক, ওই টপিক আলোচনা না যায়, ঠিক আছে, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। জি বলেন বলেন, আল্লাহ কোরআনে যাক মুমিন বলেন। বান্দাদেরকে উৎসাহ দিয়েছেন জি। বারবার যে তোমরা মানুষের সাথে তর্ক করো, কিন্তু তর্কটা হুম। করো কি দিয়ে বলেছেন? যেমন আপনি যদি দেখেন যে সূরা নাহলে আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল আয়াত নাম্বার, আয়াত মাউইজাতিল। আয়াত 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 নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন, আমি কোরআনে আয়াত বের করতেছি, বলেন। আপনি মনে হচ্ছে আপনার সূরা নাহলের শেষ আয়াত, শেষ তিনটা চারটা পাঁচটা আয়াত দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা সূরা নাহাল, সূরা আপনি একটু নাহল কষ্ট করে আমাকে সূরা নাহালের নাম্বারটা বলতে পারবেন তাহলে আমার খুঁজে বের করতে 16 সহজ নম্বর হইতো। সূরা, 16 নম্বর সূরা। 16 নম্বর সূরা, ফাইন, সূরা নাহালের কত নাম্বার আয়াত? এটা একবার শেষ 346 এর আয়াত, মধ্যে শেষ আছে। দিকে দেখেন, শেষ পাঁচটা আয়াত আপনি খোঁজ করেন, তাহলে পেয়ে তিনশো যাবেন। ছিচল্লিশ ওকে, এক মিনিট ভাই, একটু একটু ওয়েট করুন। 346 সূরা নাহাল পাইছি, কত আর কি একেবারে শেষের আয়াতগুলো, এই তো। হ্যাঁ, একবার আচ্ছা শেষের পাঁচটা আয়াত 70, দেখেন, আপনি পেয়ে যাবেন। 84। আচ্ছা সূরা নাহালে আপনার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 125। এখন আপনি আমারে বলেন যে হুম। আমি কত নাম্বার আয়াত থেকে পড়া শুরু করব, খুঁজে বের করবো কিভাবে? আপনি আয়াত বলেন হচ্ছে 125 আয়াত নাকি? এটা 125 না, হ্যাঁ সূরা 128 আয়াত। নাহালের আপনি 100, ভাই ভাই ওয়েট ওয়েট, আপনি 25 না 28 128 কেমনে নাকি বলবেন? এই দেখেন, 125 নম্বর আয়াত। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, 125 নাম্বার আয়াত পর্যন্ত শেষ। তারপরে আচ্ছা দাঁড়ান এক মিনিট, হয়তো আমার এই জায়গায় ভুল আছে। না, হ্যাঁ 128 সরি আয়াত। সরি ব্রাদার, সরি, এই যে আমি এই জায়গায় 28, হ্যাঁ এই জায়গায় শেষ হয়েছে, শেষ হওয়ার পর 25 শেষ হয়েছে, তারপরে যে শেষে তিনটা আয়াত আছে, আমি ভুল বলছি, কারণ আমি এই জায়গায় ভাবছি কি অন্য কোনো সূরা আসছে, এটা আমার মিস্টেক, আপনি রাইট, আচ্ছা, আপনি অ্যাবসলিউটলি রাইট, বলেন 128 নাম্বার, 125, 128টা আয়াত আছে, কত নাম্বার আয়াতে যেতে হবে বলেন। হ্যাঁ 125 নম্বর আয়াতটা দেখেন। আচ্ছা আমি 25 নাম্বার আয়াতটা পড়তেছি, আপনি একটু মিলান, বা আপনার যেহেতু মুখস্থ আছে আপনি অবশ্যই জানেন। জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকদের সাথে বিতর্ক করা এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে, আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন। আয়াত শেষ, আমি আবার আয়াতটা পড়বো, প্লিজ ইন্টারাপ্ট করবেন না। জ্ঞান বুদ্ধি হুম, হুম, আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তুমি ব্র্যাকেট হচ্ছে মানুষদেরকে, তোমাদের প্রতিপালক, হুম, সরি, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি ব্র্যাকেট হচ্ছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকদের সাথে বিতর্ক করো এমন অবস্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরা হয়ে গেছে, আর কে সঠিক পথে আছে
তাও তিনি বেশি জানেন। প্লিজ ব্রাদার, আপনি আমাকে নোটিস করেন যে কোথায় এই জায়গায় বলা হয়েছে যে শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে আলোচনা করা হবে, বলেন। না, দেখেন আমি আপনাকে বলি নাই শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে তর্ক করতে হবে, শুধুমাত্র ভাই কোরআন আয়াত হ্যাঁ আমি আমি কিন্তু সেটা বলি নাই। আপনি কথাটাকে হতাশ ঘুরাবেন হয়ে না। গেলাম, হতাশ হয়ে না, গেলাম না, ভাই, ঘুরে আপনি নেই, আপনি বলতে কথাটাকে থাকেন, বলতে ঘুরাবেন না, থাকেন, বলতে আপনি থাকেন, কথাটাকে ঘুরাবেন না। যেমন আপনি বলতে একটা শব্দ থাকেন, ব্যবহার আমি করেছেন শুধুমাত্র, আচ্ছা শুনছিলাম। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র, শুধুমাত্র শব্দটা কি আমি বলেছি? লাইভে তো রেকর্ড হয়েছে, কি আপনি কি বলেন শুধুমাত্র কি বলেছি আমি? শুধুমাত্র মানে? আপনি যে কি বলেন শুধুমাত্র? শুধুমাত্র কোরআন দিয়ে তর্ক করা, আমি বলেছি? আমি কি শুধুমাত্র কোরআন দিয়ে তর্ক করার কথা বলেছি? কি বলছেন তাহলে আপনি বলেন, কি বলছেন বলেন, কি বলছেন আমি আপনি? বলেছি যে কোরআন দিয়ে তর্ক করাটা সবচেয়ে উত্তম। আল্লাহ কোরআন দিয়ে তর্ক করতে উৎসাহ দিয়েছেন যে আপনি কোরআন দিয়ে কোথায় তর্ক আপনি করবেন। আবার দেখান কোরআন দিয়ে তর্ক করার কথা? কোথায়? আপনি তো এই যে আয়াত নাম্বার বললেন, আমি তো সেটাই পড়লাম, ওই এই জায়গায় বলা আছে শুধু কোরআন দিয়ে আলোচনা করো। এই জায়গায় বলা হয়েছে কি এমন পন্থায় শুধু না, বিতর্ক শুধু করো না। যা অতি হুম, উত্তম। শুধু কোরআন দিয়ে বা এই কোরআন দিয়ে আলোচনা, শুধু না, বাদ কোরআন দিয়ে আলোচনা আপনার করো বা হাদিস দিয়ে আলোচনা করো, শুধু হাদিস বা আপনার শুধু কোরআন দিয়ে আলোচনা করো, কোথায় কোথায়? আপনার সামনে কি তাফসীরের কিতাব বা আছে? অতি উত্তম, অতি উত্তম আপনার এটা সামনে কোথায়? তাফসীরের কিতাব না, আপনার সামনে তাফসীরের কিতাব আছে? এই মুহূর্তে তাফসিরের কিতাব নাই আমার কাছে, কোরআনটাই মজুদ আছে। তাফসির আমার আপনার এই মোবাইলে আপনার অ্যাপস আছে যেটা দিয়ে আপনার সাথে লাইভে কথা বলতেছি। আচ্ছা, আপনি যদি তাফসীর দেখেন তাহলে ওই যে বিল্লাতি ইয়া আহসান, উত্তম পদ্ধতি, এটা এই আয়াত। এবং কোরআনে অন্য যে কয়টা আয়াতে তর্ক করতে বলা হয়েছে সেই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে কোরআন দিয়ে তর্ক করা সবচেয়ে উত্তম। এটা তো প্রশ্ন করবেন না, আপনি বলেন কোরআন দিয়ে তর্ক করা সবচেয়ে উত্তম না, সবচেয়ে ভালো না, খারাপ? কোরআন দিয়ে কোরআনের চেয়ে ঘড়ি বেশি উত্তম। আচ্ছা আচ্ছা, আমি আপনার বলি কোরআনের চেয়ে ঘড়ি। কোরআন সবচেয়ে উত্তম। দেখেন আমি আপনার বলি কোরআন সবচেয়ে উত্তম। এই জায়গায় আপনি কোরআনের আয়াত দিতেছে, ঠিক আছে, আমি আপনার কথা বলি তারপর আপনি বললেন কোরআনের আয়াত আছে স্পষ্ট, তারপর আপনি তাফসিরের কথা বলতেছেন। আমি তাফসির অবশ্যই ঠিক আছে, যদি অথেন্টিক তাফসির, হ্যাঁ, অবশ্যই অথেন্টিক বলতে বলবেন। বুঝাইতেছি যে জি হ্যাঁ বলেন, বলেন শুনছি আমি। হ্যাঁ, হুম। আপনি যে তাফসিরের কথা বলতেছেন সেই তাফসির যদি থাকে যে কোরআন দিয়ে অতি উত্তম, ঠিক আছে, আমি মাইনে নিলাম। যেহেতু আমার কাছে প্রুফ নাই, মানে প্রুফ আমি তাফসিরটা এখন বের করতে পারতেছি না, সেই জন্য আমি আপনার কথাই মেনে নিলাম। যদি আপনি আমাকে ভুল রেফারেন্স দিচ্ছেন তারপর আমি মেনে নিতেছি। আপনি যে কারণ হচ্ছে ভুল কিভাবে আমি আপনাকে পয়েন্ট করি। আপনি কোরআনের আয়াত পড়তে বলছিলেন, কোরআন থেকে এখন তাফসিরে গেছেন, যদিও তাফসির হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ঠিক আছে, কিন্তু স্পষ্ট কোরআনের এই আয়াতে হুম। এমন কোন শব্দ নাই, এই জায়গায় এমন কোন শব্দ নাই যেটা আমার বুঝতে বিন্দু মাত্র সমস্যা হচ্ছে। তাফসির মানে কি, যে এটার বিস্তারিত ব্যাখ্যা, আমি এই জিনিসটা বুঝি নাই, আমি এই জিনিসটা বিস্তারিতভাবে বুঝবো। এই জায়গায় একটা যদি আমি নর্মাল একটা জেনারেল লাইনের স্টুডেন্ট, আমিও জেনারেল লাইনের স্টুডেন্ট, আমি যদি বলি এই আয়াতটা যদি পড়ছে আপনার শ্রোতারা শুনছে, আমি মনে হয় না, আমার মনে হয় না যে এটা বুঝতে কারো সমস্যা হয়েছে। এই জায়গায় এই আয়াতের তাফসিরে হয়তো আরো অনেকগুলা ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে, তাফসির কারকগণ সেগুলো নিয়ে আসছে, অথবা আরো অনেকগুলো রেফারেন্স নিয়ে আসছে, ব্যাখ্যাগুলো ওইরকম হবে। কিন্তু অতি উত্তম বলতে কি বোঝায়? অতি উত্তম মানে উদাহরণ না, একমাত্র এক্সাম্পল না। অতি উত্তম মানে হচ্ছে বেস্টের বেস্ট। ঠিক আছে, কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা বেটার, কিন্তু এর মানে এই না কোরআন ছাড়া আলোচনা করা যাবে না। যেমন এই আয়াতে সেটা স্পষ্ট প্রমাণ যে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি জ্ঞান বুদ্ধি মানে আকল, আপনি এটা মানে আপনারা বলেন যে কোরআন এক জায়গায় আটকাই দিছে, কোরআন ছাড়া আর কোনো জায়গায় আলোচনা করা যাবে না, অন্য কোনো কিছু চিন্তা করার স্বাধীনতা দেয় না। জ্ঞান বুদ্ধি, জ্ঞান কি শুধু কোরআনের? তাহলে তো মুসলিমদের ডাক্তার হওয়া যাবে না, মুসলিমদের সায়েন্টিস্ট হওয়া যাবে না, মুসলিমদের ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। আপনি তো ওইভাবে আটকাই দিতেছেন, মানে আপনি একদম তাফসীরকারক হয়ে যাইতেছেন। জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে, বেটার উপদেশ, ভালো উপদেশ, সেই উপদেশগুলো মানে দেখা যেতে পারে যে এমন উপদেশ যেটা আপনার মানে কোরআনে নাই, এমন উপদেশের কথা বলে নাই যে কোরআনের উপদেশ ছাড়া আর কোনো উপদেশ দেওয়া যাবে না, এমন কি কোনো কিছু বলা হয়েছে? এই জায়গায় বলেছে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকের সাথে বিতর্ক করো। বিতর্কের ক্ষেত্রে কি বলা হয়েছে? বিতর্কের ক্ষেত্রে বলা হয়েছে এমন পন্থায় যা অতি উত্তম, মানে পন্থায় বোঝানো হয়েছে যে ভদ্রতার সাথে না। 3 নাম্বার কথা, যদি আপনি বলেন অতি উত্তম, হ্যাঁ ফার্স্ট উত্তম হচ্ছে কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করা, এবং কোরআনের রেফারেন্স, কোরআনের প্রত্যেকটা আয়াত যে প্রত্যেকটা ব্যাপারে কথা বলবে এমন তো না। যেমন আমি যদি বলি যে মোবাইলের ব্যাপারে আলোচনা করবো, ঠিক আছে, বা ধরেন ঘড়ির ব্যাপারে আলোচনা করবো, কোরআনের ঘড়ির ব্যাপারে কোনো আলোচনা নাই, তার মানে কি এই ব্যাপারে আলোচনা করা যাবে না? কোরআন কি এরকম কিছু বলছে? কোন ধরনের ভাই আপনি লজিক নিয়ে আসছেন? আর আপনি যে তাফসীরের কথা বলছেন, তাফসীর আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো হয়তোবা যদি আমি এই ব্যাপারে তাফসীরটা আমার পড়া নাই, কিন্তু আমি আয়াত দেখে বুঝতে পারতেছি সেই তাফসীরে কোনোভাবেই বলা হবে না আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র কোরআন দিয়ে আলোচনা করা লাগবে, অথবা সর্বোত্তম পন্থা কোরআন। এর মানে এই না যে অন্য কোনো উপায় আলোচনা করা যাবে না। এখন আপনি কেন বারবার ঘুরে আমার কোরআনে করতে হবে অতি উত্তম? সেটা ভদ্রতার সাথে, নম্রতার সাথে। এবং আপনার আমি একটা কথা বলে দিই, হয়তো মেবি এটা আমি কোরআন আরবি পড়তে পারি কিন্তু ওইভাবে আমার মুখস্থ নাই, মানে এইটা কোরআনে একটা আয়াত আছে যেটা আমি স্পেসিফিক ভাবে মনে নাই, যে হিকমার সাথে আলোচনা করো, হয়তো এটাই সেই আয়াত। এটা কি সেই আয়াতটা? হ্যাঁ, এখানে হিকমা, হিকমার কথা হিকমা বলা মানে আছে। কি? হিকমা মানে কি? হিকমা মানে কি কোরআন? হিকমা মানে কি কোরআন? হিকমা মানে হচ্ছে হ্যাঁ, অতি উত্তম পন্থা, বেটার, যেটা না না, কনভিন্সিং হয়, যে আলোচনার মাধ্যমে যেটা দিয়ে কনভিন্স করা যায়। হিকমা দিয়ে কোরআন বোঝানো হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হাকিম মানে হচ্ছে হিকমত ওয়ালা, তাহলে কোরআনকে হিকমত ওয়ালা কোরআন বলা হয়েছে, সুতরাং হিকমা দিয়ে কোরআন বোঝানো হবে না কেন? কে বললো যে কোরআন বোঝানো হবে না? আমি বলতেছি কোরআন- হিকমা মানে কি অতি উত্তম পন্থা। এখন এতে অতি উত্তম পন্থার ভিতরে এইটাও একটা অতি উত্তম, কোরআনটাও একটা ইনক্লুড। আমি আপনার বলি, ধরেন আমার কাছে কেক আছে, কোরআনের মধ্যে রুটি আছে, হিকমত আছে। কোরআন আমি আপনারে কোরআন ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আপনার বলা লাগবে না। আমার সামনে কেক আছে, রুটি আছে, ব্রেড আছে, তারপর আপনার ধরেন চিজ আছে, আমার কাছে ধরেন বাটার আছে। এখন এখন
সবচেয়ে মেডিকেলি সবচেয়ে বেটার ফুডটা কোনটা, ঠিক আছে? আমি অত মানে পুষ্টিবিদ না, তারপর যদি ধরে নেই মাখনটাই সবচেয়ে বেশি পুষ্টির উপাদান সমৃদ্ধ। এখন আমি যদি বলি যে সবচেয়ে বেটার হচ্ছে খাওয়া হচ্ছে মাখন, এর মানে কি এই যে বাকি যে ফুডগুলা ব্রেড, কেক, রুটি ইত্যাদি ইত্যাদি এই ফুডগুলোর ভিতরে কোনো পুষ্টিগুণ নাই? হাস্যকর কথা। সবচেয়ে বেটার কোরআন, আপনি আলোচনা করতে পারেন কোরআন দিয়ে, অথবা অন্যান্য আলোচনাও করতে পারেন। আমি কোনো জায়গায় বলে নাই বা কোরআনে কোনো জায়গায় বলে নাই যে শুধুমাত্র কোরআন দিয়ে আলোচনা করতে হবে, একমাত্র কোরআনই যুক্তি আর অন্য কোরআন সবচেয়ে বেটার, আপনি অন্যান্য যুক্তি ব্যবহার করতে পারেন। আপনি অনেক হ্যাঁ, লম্বা শেষ লেকচার শেষ আশা করি শেষ। আপনি এবার লেকচার তৈরি করার জন্য বাধ্য করছেন আমারে ভাই। আপনি যে উদাহরণ দিচ্ছেন এই জায়গায় কোনো জায়গায় ওই কথা নাই, আপনি বলতেছেন কোরআন দিয়ে আলোচনা করতে। হিকমা মানে হচ্ছে অতি উত্তম ওকে পন্থা, ওকে সবচেয়ে বেস্ট ওয়ে। ভাই, বুঝিয়েছেন আপনি আমাকে ভাই। আপনার বোঝানোর জ্বালায় আমি বর্তমানে একটু লোড বেশি হয়ে গেছে, একটু আমাকে মানে দ্রুত দিন। বেশি লোড হয়ে গেছে, রাইট? আমি জানতাম আপনার লোড হয়ে জি যাবে, জি জি। এটা আমি জানতাম। জি, আপনি এবার বলেন। আপনার, হ্যাঁ, দেখেন আপনি কোন আপনি টপিক থেকে এবার কোথায় আসছেন, মানে চেঞ্জ করতে করতে আপনি এখন আপনি উত্তর কি দিয়ে বলতে তারপরে চাচ্ছেন? টপিকে চলে যান। কি রে ভাই, আপনি কি কথা আপনার বলতে দেবেন বুঝাইতে না? হতেছে আপনার। আচ্ছা এত আচ্ছা, ওকে ওকে, বুঝাবেন বলেন না তো। বলেন 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 বলেন। না, আপনি তো অনেক বেশি এত বুঝেন, এর বুঝাবেন জন্য না। এমন রেফারেন্স যেটা না, রেফারেন্স একটা কথা একবার বললেই হয়, একটা কথা পাঁচবার বলে বুঝানো লাগে না। অস্তিত্বই না, আপনি এমন রেফারেন্স দিচ্ছেন। আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা একবার বললেই হয়, পাঁচবার বুঝাতে হয় না। আপনি বুঝেন নাই সেই জন্য আমাকে বুঝাইতে হচ্ছে। না, আপনি আপনি 100 বার যেটা, আপনি যদি মনে করেন আপনার কথা বুঝি না, তাহলে আপনি 1000 বার বললেও বুঝবো না, যদি আপনার কথা যদি আচ্ছা সঠিক হয়। আর যদি যদি মনে আচ্ছা করেন আমি বুঝবো, তাহলে আপনি একবার বললেই যথেষ্ট। আর আপনার কথা বোঝা, আমি বোঝার আচ্ছা, আপনি জন্যই বলছি। বুঝেছেন? আপনি বলেন তো ভাই, বুঝেছেন কিনা? বুঝেছেন? হ্যাঁ, আপনি কিন্তু বুঝেছেন? আমি যা বলেছি আপনি বুঝেছেন? আপনি যেটা আমি বলেছেন এতক্ষণ সেটা, যা বললাম আপনি বুঝেছেন কিনা? আপনি যেটা বলেছেন সেটা বুঝেছি, কিন্তু বোঝা মানে কি যে এটা মেনে নিতে আমি থ্যাংক ইউ। বাধ্য না। আপনি যদি ভুলটা আমি আপনাকে বোঝান, মানতে বলি যেমন, নাই, আমি আপনাকে মানতে বলি নাই, আমি আপনাকে মানতে বলি নাই। আমি আপনি বলতে আপনি ওকে আমার ওকে কথা মানে না, আমি কিন্তু যে আপনি বলতেছি বারবার এটা এক কথা বুঝেছেন কিনা। আশা করি আপনি এক কথা বারবার বলবেন না, আপনি এক কথা একবার বলে আপনার কথা সংক্ষেপ করবেন। এবার আপনার পয়েন্ট গুলো নিয়ে আমি আলোচনা করি। প্রথমত, আমি কখনোই বলি নাই শুধু কোরআন নিয়ে আলোচনা করতে হবে, বরং আমি বলেছি কোরআন নিয়ে এবং আপনি ইন্টারাপ্ট করবেন না, কোরআন নিয়ে আলোচনা করাটা সবচেয়ে উত্তম। আপনি কোরআন নিয়ে আলোচনা করতে অনীহ বা অনাগ্রহী কেন? আপনি যুক্তি হিসেবে পেশ করলেন, দই মাখন টাখনের যুক্তি দিলেন, এবং আপনি যেটা বোঝাতে চাইলেন যে কোরআন ছাড়া অন্য বিষয় নিয়েও আলোচনা করা যাবে। যেহেতু আমি বলিনি যে কোরআন নিয়েই শুধু আলোচনা করতে হবে, এটা বলি নাই, বরং আমি বলেছি যে কোরআন নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে উত্তম এবং আল্লাহর নির্দেশ। আল্লাহ শুধু কোরআন নিয়ে আলোচনা করতে বলে নাই, কিন্তু আল্লাহ আল্লাহ আপনি যদি বলেন যে আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু আপনি নিশ্চয়ই একমত হবেন যে কোরআনে আল্লাহ যে যুক্তি দিয়েছে, আপনার বিশ্বাস অনুযায়ী, আপনি আবার আমার বিশ্বাস না, আপনার বিশ্বাস অনুযায়ী কোরআনে আল্লাহ যে যুক্তি দিয়েছে সেটা সর্বোচ্চ যুক্তি। কারণ আপনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ কিয়ামত পর্যন্ত সব জানে, সুতরাং আল্লাহর দেওয়া যুক্তিগুলো সর্বোচ্চ। অথচ আমি এই এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আলোচনা, সম্ভবত আপনার সাথে আমার 1 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, আমি আমার হিসাব যদি ভুল না হয় প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে আমি কোরআন নিয়ে আলোচনা করতে কোরআন নিয়ে আলোচনা করতে উৎসাহ দিতেই পারলাম না, আপনি পেঁচিয়ে যাচ্ছেন। এই 1 ঘন্টার মধ্যে আপনি কোরআন নিয়ে কোনো আলোচনা না করে বরং আপনি ঘড়ি নিয়ে আসছেন। আপনার ঘড়ি কি কোরআনের চেয়ে বেশি উত্তম? এই 1 ঘন্টার মধ্যে আপনি আস্তিকতা নাস্তিকতা আলোচনা করছেন, অথচ আমি স্পেসিফিক কুযুক্তি। আপনার ধর্মগ্রন্থ, না না ইন্টারাপ্ট করবেন না, স্পেসিফিক আপনার ধর্মগ্রন্থ যেটা আপনি বিশ্বাস করেন, এবং আপনি নিজের দাড়ি দেখিয়ে বলেছেন আপনি ওই ইসলাম ধর্মে বিশ্বাস করেন, অথচ আপনি একজন মুসলিম হয়ে আপনি আল্লাহর দেয়া যুক্তিটাকে আপনি যুক্তি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না, কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না। 1 ঘন্টা পর্যন্ত আমি আপনাকে কোরআন নিয়ে আলোচনা করতে রাজি করাতেই পারলাম না। এটা থেকে কি মানুষেরা, যারা অডিয়েন্সদের মধ্যে যারা মুমিন আছে, আমি জানি না তারা আপনাকে এখন মিথ্যাচার, ভাববে কিনা, কারণ আপনি কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। আপনি মিথ্যাচার, কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না কেন রে ভাই? মিথ্যাচার। মিথ্যাচার না আপনি আমাকে সত্যচার, একটা সে কথা কথা বলার আপনি সুযোগ কোরআন। দেন, আমি বলতেছি। হ্যাঁ, আমি হ্যাঁ মিথ্যাচার বলুন। নাকি সত্য, আমি সেটা আমি আপনাকে বলতেছি। আপনি আমার নামে মিথ্যা অভিযোগ করছেন। আমি কোরআন নিয়ে আলোচনা করতে চাই না, আমি এর আগেও বলছি যে এটা আমি পরিষ্কার করছি যে আমি কোরআন নিয়ে অবশ্যই আলোচনা করব। আমি যত অবশ্যই আমাকে লাইভে যুক্ত হয়েছি 1 ঘন্টা সেই কোশ্চেনটা করে তারপর আপনি আমার কোরআন রাজি নিয়ে আলোচনা করেন। আপনি আলোচনা 1 ঘন্টা জি জি। পর্যন্ত কোরআন নিয়ে আলোচনা করতে রাজি করাতে পারলাম না আপনাকে। আপনি ঘড়িতে যান, মাখনে যান, ঘির মধ্যে যান, বাটারের মধ্যে যান, আপনি এখানে যান, কোরআন ওখানে নিয়ে যান, আলোচনা কোরআন তো নিয়ে আলোচনা নাই, করতে রাজি করতে পারলাম। ওইটা কথার পরিপ্রেক্ষিতে আসছে, কথার পরিপ্রেক্ষিতে আসছে। আপনি যেমন এক্সাম্পল দিচ্ছেন আমিও এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমার এক্সাম্পল বেশি হয়েছে আপনার কম, এটাই হইতে পারে। কিন্তু কোরআন নিয়ে আপনার আলোচনা করতে হবে, এটা আপনি কোন জায়গা পাইছেন? মানে কোরআন নিয়ে আলোচনা করতে হবে যে আপনি কোরআন নিয়ে আলোচনা করেন, আপনি কোরআন নিয়ে আলোচনা করতে ভয় পান কিনা? আমি তো প্রথমেই বলছি, মানে আপনি এই অভিযোগ উত্থাপন করার পরেই বলছি কোরআন নিয়ে আমি আলোচনা করবো যতটুকু জানি, সমস্যা নাই তো। কিন্তু আমি বলছি পয়েন্ট টু পয়েন্ট আসতে হবে। আমি যে কোশ্চেনটা প্রথমে করছিলাম, আপনি স্রষ্টা বিশ্বাস করেন কিনা, স্রষ্টা বিশ্বাস করলে আপনি কোন এভিডেন্স, সেই প্রশ্নগুলোর কারণে এতগুলো কথা আসছে, ঠিক আছে? তারপরে আমি বলছি আপনি যদি কোরআন নিয়ে আলোচনা করতে চান আমি কোরআন নিয়ে আলোচনা করব। আমার কোশ্চেনটা, আমি যে উদ্দেশ্যে আপনার সাথে কোশ্চেন, আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা করার কারণেই তো আমি আসছি। আমার কোশ্চেনটা থ্রো করার পর উত্তর দেওয়ার পর আপনি কোরআন নিয়ে আলোচনা করেন। আপনি আমার যেই বিষয় নিয়ে আলোচনা করবেন, আমি যদি না জানি বলবো যে জানি না, আমি যদি জানি আপনাকে বলবো হ্যাঁ জানি, শেষ। আমি তো বলি না যে কোরআন নিয়ে আলোচনা করবো না। আপনি 1 ঘন্টা ধরে আপনি বলতেছেন 1 ঘন্টা ধরে আপনি আমাকে রাজি করাতে পারেন নাই। 1 ঘন্টা ধরে তো শুধু কোরআন নিয়ে আলোচনা হয় নাই, 1 ঘন্টা ধরে আমি
অন্য কোশ্চেনে ছিলাম, আমি অন্য কোশ্চেন করছি। আমি তো আপনাকে আপনি ঘুরে ফিরে শুধু কোরআনের দিকে যাচ্ছেন। আচ্ছা, অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এখন আমি আপনাকে ক্লিয়ার কাট বলতেছি, আপনি সেই রাজি আমি তো হচ্ছেন না বললাম রাজি, আমি রাজি। আমার কোশ্চেনের অ্যান্সারটা দেন, আমার কোশ্চেনের অ্যান্সার আমি তো বললাম পয়েন্ট টু পয়েন্ট যান, আমি আপনার সাথে আলোচনা করতে রাজি। আপনি কোশ্চেনের অ্যান্সারটা দেন, আমি যে কোশ্চেনটা আপনি করছি জানেন, তারপর আমি কোরআন নিয়ে আলোচনা করতেছি। আপনি সেই অ্যান্সারটা আপনি দিলে আমি তো জানেন কোরআন নিয়ে আলোচনা, আপনি তো সেটা ক্লোজ করতেছেন না। আপনি সেটা ক্লোজ করে দেন, তারপর কোরআন বলেন যে এই উত্তর শেষ ভাই, আপনি কোরআন নিয়ে এবার আলোচনায় আসেন। আপনি আমি অ্যান্সারটা তো দেন, বাস শেষ। কোন অ্যান্সার বলেন, আবার বলেন দেখি, আরেকবার বলেন। আপনি বলছিলেন কি যে স্রষ্টাকে কে সৃষ্টি করছে, এটা আপনার কোশ্চেন ছিল। আমি বলছি যে স্রষ্টাকে যদি কোশ্চেন কে সৃষ্টি করছে, আপনি কি তার মানে মাইনা নিচ্ছেন যে স্রষ্টা বলে কেউ একজন আছে, এটা কি আপনি প্রাইমারিলি মাইনা নিবেন, নাকি আপনি শুধু প্রশ্ন কেন করার জন্য মানবো? প্রশ্ন করলেন যে স্রষ্টা একজন আছে? না, স্রষ্টা মানা একজন তো আছে, প্রশ্নই ওঠে না। এই কারণে তো আপনি আচ্ছা, আপনি আপনি আমার এই ঘড়ির লজিকটা আপনি মানেন নাই, কুযুক্তি বলছেন বা ওটা তো মানা, গাঁজাখুরি যুক্তি, ওটা মানা উচিত ছিল। হ্যাঁ, গাঁজাখুরি যুক্তি বলছেন, কিন্তু কি কারণে গাঁজাখুরি যুক্তি বলছেন অবশ্যই। সেটা আপনি প্রুফ করতে পারেন নাই। আপনি শুধু বলছেন গাঁজাখুরি যুক্তি, এটা আপনি কোনো প্রুফ করতে পারেন নাই, পারছেন আপনি? আমি আপনাকে আবার সময় দিচ্ছি, আপনি এটা আমি গাঁজাখুরি যুক্তি দিচ্ছি, আপনি আমার এটা প্রুফ করেন। আমি আপনার সাথে একটু নাহলে মজা পরে করবো পরে এখন। বলবেন আমি এটা, আপনার আপনি সাথে একটু উত্তর মজা দেন। করবো, আপনার কেন আপনার সাথে আপনি একটু মজা উত্তর করবো দিতে না? আসছেন? আপনি উত্তর দিতে আসছেন, আপনি মজা করবেন নাকি এটা আপনার ব্যাপার, এটা আমার কিছু যায় আসে না। আপনি ঘড়ির ব্যাপারে আলোচনা করতে, ঘড়ির যে উদাহরণটা দিচ্ছি, আপনি আপনার কথা মতো আমি উদাহরণ দিচ্ছি যে ঘড়ির উদাহরণ দেওয়া হয়েছে, আপনি ঘড়ির উদাহরণটা গাঁজাখুরি বলছেন। আপনি যদি একটা কিছুকে ভুল বলেন, বা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা ভুল বললেন, কিসের ভিত্তিতে ভুল বললেন এটা আপনি প্রুফ করবেন না, এটা আপনি এই বলবেন একটা না। কলম একটা কলম হুম আমার হাতে। হুম, এই ওকে। কলম দিয়ে আমি যদি প্রমাণ দেই, এই কলম দিয়ে আমি যদি প্রমাণ দেই যে ধরুন শ্রীকৃষ্ণ হচ্ছে শেষ নবী, মোহাম্মদ নবী না, এই কলম দিয়ে আমি প্রমাণ দেবো, রাজি আছেন? বলেন 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 এই বলেন। কলম শেষ এই আপনার, কলম দিয়ে আমি প্রমাণ দেবো যে শ্রীকৃষ্ণ শেষ শেষ নবী, মোহাম্মদ নবী না। আপনার সেই প্রমাণ যদি যথেষ্ট হয়, সেই প্রমাণ যদি এভিডেন্স পূর্ণ হয়, তাহলে অবশ্যই মেনে নিব। আমি শুরুতেই করেন, আপনি বলেছি প্রুফ আপনাকে। করেন, তো প্রুফ করেন, প্রুফ করেন, হ্যাঁ, আমি কিন্তু একটু প্রুফ আগেই করেন। বলেছি হ্যাঁ, প্রুফ। আমি তো আপনার সাথে শোনেন, একমত, যদি সেটা যৌক্তিক হয়, যথেষ্ট প্রমাণ সাপেক্ষ হয়, আমি সেটা মেনে নিব, মানে নিতে তো বাধা নাই। আমি রেশনাল কিছুক্ষণ আগে মাইন্ডে আমি মেনে নিব। ওকে ওকে, শোনেন, আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছি আপনার সাথে মজা করবো, সুতরাং এই কথাটা মজা করা যে এই কলম আচ্ছা, দিয়ে যেমন প্রমাণ হয় না, হ্যাঁ, এই ওকে কলম ফাইন, দিয়ে যেমন মজা। শোনেন, এই কলম দিয়ে যেমন প্রমাণ হয় না শ্রীকৃষ্ণ ভাই আপনি আল্লাহর নবী। মজাও করেন, মানে আপনার লাইভে এসে উত্তর না দিয়ে আপনি মজা করেন, মানে কি আপনার কি মজার কি বিনোদনের অভাব পড়ছে ভাই? না, মজা করারও মানে দরকার আছে, জীবনে মাঝে বিনোদনের দরকার আছে। এই হ্যাঁ, সেই জন্য কলম দিয়ে লাইভে এসে উত্তর না দিয়ে আপনি মজা করেন না, 1.5 ঘন্টা ধরে কোশ্চেন করতেছি, সেটার উত্তর না দিয়ে আপনি মজা করতেছেন, মানে হাস্যকর। কারণ হচ্ছে আমার খুব দুঃখ লাগে এবং খুব আচ্ছা, আফসোস উত্তর দেন, করছি একজন উত্তর দেন, উত্তর দেন ভাই। কোরআন নিয়ে সময় আপনি রাজি হচ্ছে না। এই দুঃখে আমি কয়টা খুব বাজে ভাই? আমার আমার বাংলাদেশে ওকে। অলমোস্ট 10টা বাজে, হ্যাঁ, ঠিক 9টা 57 আছে। বাজে। আপনি উত্তরটা দেন, আজকের উত্তরটা মতো দেন। না, কাইটেন না আজকের মতো প্লিজ না ভাই, আপনাকে। কাইটেন না, কাইটেন না, কাইটেন না, কাইটেন না। আপনি উত্তর দেন নাই, উত্তর দেন নাই, আমার কোশ্চেনও করি নাই। আপনি কি বলেন যে আপনি হ্যাঁ, উত্তর কি দিবেন না, তাহলে ঠিক আছে, আমি আচ্ছা, উত্তর দিবেন না, ঠিক আছে, আমার কোশ্চেনটা আমি করি বাদ। আমি উত্তরটা মাইনা কি নিচ্ছি যে জানি আপনি আমি? উত্তর দেন নাই। না, উত্তরটা আমি আমার দিলাম, এখন আপনি গাঁজাখড়ি, কি ওইটা আমার উত্তর চাচ্ছেন? উদাহরণ ছিল গাঁজাখড়ি, আমার উদাহরণ ছিল গাঁজাখড়ি, সেইটার ব্যাখ্যা দেন। আপনি সেটা ব্যাখ্যা দেন নাই, আমি সেটা বলছি। খুব খুব হ্যাঁ, ওকে, ব্যাখ্যা নেন। খুব সিম্পল বিষয়। আপনার একটা ঘড়ি দিয়ে প্রমাণ হয় না যে আল্লাহ নামে একজন সৃষ্টিকর্তা আছে, ক্লিয়ার। এবার আপনি যান। ঘড়িটা এমনি এমনি তৈরি উত্তর হয়েছে, দিয়ে দিলাম। ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে, ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে, না, ঘড়িটা এমনি এমনি তৈরি হয় নাই, হয় নাই, হ্যাঁ বলেন। ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে, ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে। ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে কি হয় নাই সেটা আমি এখনো জানি না, কিন্তু ঘড়িটা এমনি এমনি তৈরি হয় না সেটা আমি জানি। কারণ হচ্ছে ঘড়িটা ওকে কোনো ওকে, বলেন, একজন, শেষ করেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, ঘড়িটা কিংবা আমার মোবাইলটা কিংবা যে কোনো জিনিস, ফ্যান লাইট, এগুলো কোনো না কোনো ব্যক্তি ক্রিয়েট করেছে, তৈরি করেছে, জানি। এবং এটাও জানি সেই মানুষটা এমনি এমনি তৈরি হয় না, সে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। এটাও জানি যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছে সেও এমনি এমনি তৈরি হয় না, তার মা বাপ আছে। সুতরাং এই ইউনিভার্সটা যদি কেউ তৈরি করে থাকে তাহলে তার মা বাপকে, সে ওইটা তো তার ভাই, তার ওইটার উত্তরটা আমি দিব ভাই, আপনি শুধু বারবার ঘুরে এক জায়গায় চলে যান। আমি তো সেটা উত্তর দিব যে স্রষ্টাকে কে সৃষ্টি করছে, বা আল্লাহকে আল্লাহ কে। আমি তো ওখানে গেছি, আপনি উত্তরটা আচ্ছা, দেন না ভাই, আমি তো ওকে আপনার কাছে উত্তর আশা করি। ওকে, না, আমি আমার আমার কথা ছিল যে আপনি এই যে যুক্তিটা দিচ্ছেন এটা গাঁজাখড়ি কিনা, আমি এই কথার উত্তর, আমি আপনি যেহেতু গাঁজাখড়ি গাঁজাখড়ি বলছেন আমি সেই জন্য, আমি গাঁজাখড়ি সেই জন্য বলেছি, আমি আমার যুক্তি, এবার আপনি সামনে যান। আমি যেটা প্রশ্ন ওকে। করেছি সেটা উত্তর দেন। না, আপনি একটা অভিযোগ করবেন, আপনি ধরেন আপনি একটা ফালতু অভিযোগ করবেন, সেটা আমার মাইনে নিয়ে তারপর সামনে আগে যেতে হবে, এটা কোনো মানে নাই। আমি যদি এখন আপনার বলি যে আপনি একটা ফালতু কথা বলতেছেন, আপনি তো এটা মাইনে নিবেন না। একটু 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 শোনেন তাহলে, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। আপনি যদি ধরেন ঘড়িটার সাথে ইউনিভার্সের তুলনা করেন, ঘড়িটার সৃষ্টিকর্তা যে কে ব্যক্তি, তুলনা করছে? কে আপনি তুলনা করছে? আপনি করেছেন, কখনোই আমি তুলনা করিনি। করে নাই। আমি জাস্ট উদাহরণ দিছি যে যদি ঘড়ির ক্রিয়েটর থাকতে পারে, আমরা ঘড়িকে কখনো বলি না যে ঘড়ি এমনি এমনি তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আমার হাতের কাছে ঘড়িটা আছে সেই জন্য বলছি যে ঘড়িটা এমনি এমনি তৈরি হয় নাই। ঠিক তেমনি ইউনিভার্সটাও এমনি এমনি তৈরি হয়ে যায় নাই, ইউনিভার্সের পিছনে কেউ না আমি কেউ তো একজন আছে। হয়তো আপনি তো আপনার সাথে একমত, আমি এই জায়গায় ওয়েট ওয়েট ওয়েট, এই জায়গায় আমি আপনার সাথে একমত যে ইউনিভার্সটা কে তৈরি করছে তারা আমরা দেখিনি। আমি আপনার সাথে এই জায়গায় একমত, সে কেমন এটা আমরা জানি না। আমি আপনার সাথে এটাতে একমত। আমি আপনাকে বেসিক পয়েন্টে কোশ্চেন করছি যে আপনি মূল পয়েন্টে আসেন যে ইউনিভার্স একজন ক্রিয়েটর আছে, এই মৌলিক কোশ্চেনটা থেকে আপনি একমত কিনা। আমি আপনার বলি নাই সে কেমন, সে দেখতে কেমন, হ্যান ত্যান, এগুলো আমি বলি নাই, আমি তো আমিও দেখি নাই। আপনাকে সে কেমন বলি নাই। আমিও তো সত্য দূর যাই নাই তো আমি।
সে কেমন, সে আপনি বলছেন যে আমি তারা দেখি নাই, যেমন যেমন ঘড়ির মেকারকে আপনি দেখেন বা কোনো কিছু ক্রিয়েটরকে আপনি দেখেন যে মানুষ তৈরি করছে, সেই জন্য আপনি এটা বিশ্বাস করেন। যেহেতু স্রষ্টাকে কেউ তৈরি করে, মানে ইউনিভার্সকে তৈরিকারককে আপনি দেখেন নাই, সেই জন্য আপনি ইউনিভার্সের তৈরিকারক আপনি দেখেন নাই, সেই জন্য আপনি এটা দেখবেন না, মানে আপনি এটা বিশ্বাস করতে আপনি পারেন না। এখন এটা কি যুক্তি গাজার হলো? মধ্যে বসে আছেন, আপনি এখনো গাজার মধ্যে বসে আছেন কেন? আপনি একটু প্রমোশন, আপনার একটু প্রমোশন হোক তাই চাই। আপনি এখনো গাজার মধ্যেই বসে আছেন, গাজা থেকে আমার একটু প্রমোশন প্রমোশন হোক না ভাই আপনার। না, আপনারা বলেন যে সবাই মুমিনরা সব হাস্যকর কথা বলে, গাঁজাখড়ি যুক্তি দেয়, কোরআন গাঁজাখড়ি গল্প, গাঁজাখড়ি লেখাবার্তা, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি একটা কথা গাঁজাখড়ি বইলা দিবেন, আপনি সেটা ব্যাখ্যা দিতে পারবেন না, এটা কেমন কথা? আচ্ছা যাই ব্যাখ্যা তো হোক, সামনে দিলামই, আগাই। মানে আপনি 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 কি ব্যাখ্যা দিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা তো বুঝলাম। আপনি ব্যাখ্যা দিচ্ছেন কি যে মানে যদিও আপনি আমার ইউনিভার্সাল শেষের কথা কেটে স্রষ্টা দেবেন, যদি না, যদিও আপনি শেষ একেবারে কথা বলে কাটি নাই, যাচ্ছেন, আমি শেষের কথা কাটি নাই, আমি তাহলে বলতেছি শুনুন, আপনার কথা। আপনি বলছেন ব্যাখ্যাটা আবার নেন, স্রষ্টা যদি থাইকা ব্যাখ্যাটা থাকে আবার নেন, তাহলে তাকে সৃষ্টি করছে কি? হ্যাঁ, ব্যাখ্যাটা বলেন। আরেকবার শোনেন, আমি বলছি ব্যাখ্যাটা আরেকবার শোনেন। আপনি বলেছেন যে ঘড়ির যদি সৃষ্টিকর্তা থেকে থাকে, ঘড়ি আসলে সৃষ্টিকর্তা না, ঘড়ির নির্মাতা, ঘড়ির যদি নির্মাতা কেউ থেকে থাকে তাহলে ইউনিভার্সের একজন ক্রিয়েটর আছে। সুতরাং আপনি ঘড়ির ঘড়ির নির্মাণের সাথে ইউনিভার্সের ক্রিয়েশনকে তুলনা করেছেন। সুতরাং আমি এখানে যুক্তির আলোকে ঘড়ি এবং ইউনিভার্সকে এক কাতারে দাঁড় করেই বিচার করব। সেই বিচারে দেখা যায় ঘড়ির যিনি নির্মাতা, সে ছোটকালে জন্ম হয়েছে, তার মৃত্যু হবে, এবং সে ছোটবেলায় মায়ের দুধ পান করেছে, বড় হয়েছে, হ্যাঁ, তার অস্তিত্ব সম্পর্কে আমি জানি। অথচ বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, আমরা তার মায়ের পরিচয় জানি না, তার বাপের পরিচয় জানি না, তার জন্ম কোত্থেকে হয়েছে কিছুই জানি না, এবং তার সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোনো বিজ্ঞানীরাও কোনো খোঁজ খবর পায় নাই। এই গেল। সুতরাং এটা যে গাঁজাখড়ি হয়েছে, আমি আমার যুক্তি দিলাম। আপনি এবার চাইলে এখানে পেঁচাইতে পারেন, অথবা চাইলে আপনি সামনে যেতে পারেন, এটা আপ টু ইউ। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, আপনার কোশ্চেনের উত্তর দিব, কিন্তু আপনার এই কথার প্রেক্ষিতে একটু কথা না বললেই না। আপনি বলতেছেন যে আমি ঘড়ির সাথে কি মানে মানে ইয়াকে তুলনা করছি, আমি কখনোই তুলনা করি নাই। আমি জাস্ট যুক্তির খাতিরে বলছি যে ঘড়ির যদি কোনো মেকার থাকে, বা আপনি বলতেছেন তৈরিকারক, ইউনিভার্সেরও যুক্তি অনুযায়ী একজন তৈরিকারক থাকাটাই যৌক্তিক। শেষ। হ্যাঁ বলেন। আচ্ছা, থাকাটাই এবার আপনি যৌক্তিক। সামনে যেতে আচ্ছা, পারেন। আমি বলছিলাম যে আপনি এই কথাটাতে একমত হয় ক্রিয়েটরকে মাইনা নিচ্ছেন কিনা, আপনি তারপরে পেঁচায় বলতেছেন যে না এটা দেখি নাই, সাইন্টিস্টরা দেখে নাই, হ্যান ত্যান। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, আপনার মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আমি আপনার প্রথমে বলছি আপনি কেমন নামানোর পক্ষে যুক্তি দেখাইলাম। একটা জিনিস উত্তর আপনারা দিই। বুঝতে হবে, আমি যে কথাটা বলেছি ওটা নামানোর পক্ষে আপনার যুক্তি সেকেন্ড, দেখাইলাম। আচ্ছা আমি আপনার সেকেন্ড কোশ্চেনের উত্তর দিই, কারণ আপনি পেঁচাইতে পারবেন, আমারও সময় নষ্ট করবেন, তারা বুঝবে যে মানে কারটা ভুল। আমি ধরে নিলাম জান আপনার আপনার সম্মুখে মেনে ভুল, কিন্তু কে যৌক্তিকভাবে আলোচনা করতেছে, কে পেঁচাইতেছে, কে মজা করতেছে, ফান করতেছে, এটা দর্শকরা দেখবে। 2 নম্বর কোশ্চেন আপনি করছিলেন যে স্রষ্টা যদি থাইকেই থাকে, ঘড়ির মেকারের বাপ মা আছে, দুধ পান করছে ইত্যাদি, আপনি দেখছেন, স্রষ্টাকে কে তৈরি করছে? তখন আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে এটা একটু বলে নিতে চাই। ধরেন মানে ধরে নেন আর কি, জাস্ট ইমেজিন করে নেন, ঘড়ির আপনার এই একটা জবান তৈরি হলো, ধরে নেন আপনি জাস্ট ধরে নেন, এটা কিন্তু কোনো মানে আপনি যদি যুক্তি দেন তাহলে আমি এটা আগাইতে পারবো না, মানে যুক্তি চান বা আগাইতে পারবো না। ঘড়ির যদি একটা আপনি জবান তৈরি হলো, বা যদি ও বলার ক্ষমতা যদি ও পায়, ও যদি বলে যে আমি আমার ক্রিয়েটরকে দেখি নাই, অতএব আমি এমনি এমনি তৈরি হয়েছি, ঠিক আছে, এটা কি কথাটা হাস্যকর না যৌক্তিক? আপনার কাছে উত্তর চাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, যদি ঘড়ির জবান তৈরি হয় আর ঘড়ি যদি বলে যে আমি আমার ক্রিয়েটরকে দেখি নাই, তখন ঘড়িকে আমরা নিয়ে যাবো ঘড়ির ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ঘড়িকে বলবো, ঘড়ি এই দেখে এই যে ফ্যাক্টরিতে মেশিন দিয়ে ঘড়ি তৈরি হচ্ছে। তখন ঘড়ি বলবে, ও আচ্ছা, হ্যাঁ, আমার মতো আরো ঘড়ি তো এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এই যে দেখে নিলাম, হ্যাঁ, তাহলে উনি আমার নির্মাণকারী। ঠিক যেরকম আপনি আমি আমাদের বাবা মাকে দেখার পরে আমরা কি করি, তার সম্পর্কে বিশ্বাস করি, বা আমরা মেনে নেই যে উনি আমার বাবা মা। যদি কখনো সন্দেহ হয় তখন ডিএনএ টেস্ট করার মাধ্যমে, পরীক্ষা করার মাধ্যমে আমরা নিশ্চিত হই উনি আমার বাবা মা। ক্লিয়ার? কিন্তু আল্লাহ তাআলার যে বাবা মা, আল্লাহ তাআলার যে মানে ইউনিভার্স সৃষ্টি করেছে, আপনার এই ঘড়ির জবান খুললেই যে আপনার কি, ঘড়ির জবান খুললেই যে দৃষ্টান্ত দিলেন, সেটাও মানে আসলে খুব একটা হাস্যকর। ভাই আমি কিন্তু ঘড়ির শুধু জবান দিছিলাম, ঘড়ির শ্রবণ শক্তি দেই নাই, ঘড়ির দৃষ্টি শক্তি দেই নাই, ঘড়ির অনুভূতি দেই নাই, আমি জাস্ট ঘড়ির স্পিকিং পাওয়ারটা দিছিলাম। আপনি কিন্তু দিয়া দিচ্ছেন ওর শ্রবণ শক্তি দিয়া দিচ্ছেন, ওর মানে দেখার শক্তি দিয়া দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট বলছি যে ঘড়ি যদি বলে যে আমি শুধু একটু কি ওর পাওয়ার, মানুষের পাওয়ারও কিন্তু বেশ সীমাবদ্ধ, মানুষের পাওয়ার কিন্তু অসীম না। ঘড়ির পাওয়ারটাও ধরেন আমি সীমাবদ্ধ একটা পাওয়ার দিলাম, যে ও কথা বলবে, ও কথা বলে বললো কি আমি স্রষ্টাকে দেখতে পাই না, মানে আমার ঘড়ির মেকারকে আমি, আমার তৈরিকারককে আমি দেখতে পাই না, আমার যেহেতু চোখ নাই, তার মানে আমি এমনি এমনি তৈরি হয়েছি। এই কথাটা যৌক্তিক কিনা? তার দৃষ্টি শক্তিও নাই, শ্রবণ শক্তিও নাই যে আপনি কারখানায় নিয়ে তারা দেখাইবেন, সেটা তো সেই পাওয়ার তারা দেই নাই। তার পাওয়ার হচ্ছে শুধু বলবে। সে এইটুকু পাওয়ারের ভিতরে বললো যে আমি বিশ্বাস করি না যে আমার কেউ তৈরি করছে, আমি একলা একলা তৈরি হয়েছি। আপনার কথা শেষ হয়েছে? এই কথা কি আপনার যৌক্তিক কথা কিনা? বাস, হ্যাঁ, শেষ। এবার আপনি শোনেন, যে ঘড়ি যদি শুধুমাত্র জবান হয় আর ঘড়ি যদি ওই কথা বলে যে আমাকে কে সৃষ্টি করেছে, তাহলে বুঝতে হবে ঘড়ির মধ্যে কিন্তু চিন্তা শক্তিও তৈরি হয়েছে। মনে রাখবেন যে ঘড়ির মধ্যে চিন্তা শক্তি না হলে সেই প্রশ্নটা
কোত্থেকে পেলো? আমি বলছিলাম ধরে নিতে, আপনি কিন্তু এই জায়গায় এটা নিয়ে মানে এটা নিয়ে আপনি এখন লজিক্যাল আলোচনায় চলে যাচ্ছেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আপনি এই হ্যাঁ, পৃথিবীতে চিন্তা শক্তি অবশ্যই সৃষ্টি হয়েছে। একটু এই পৃথিবীতে যে সমস্ত প্রাণী কথা বলতে পারে, সে সকল প্রাণী দেখতে পারে, শুনতে পারে এবং চিন্তা করতে পারে। সুতরাং কথা বলার সাথে, কথা যারাই বলতে পারে তারা দেখতে পারে, চিন্তা করতে পারে এবং শুনতে পারে। এবার আপনি আমাকে অন্য অন্য কিছু মানুষ বাদে অন্য কিছু প্রাণীর কথা বলবেন, তারা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ কথাবার্তা বলে, এই কথাগুলো আপনি বলবেন। কিন্তু সেই প্রাণীরা কিছুটা হলেও চিন্তা করতে পারে এবং কিছুটা হলেও বোঝে, তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টিশক্তি আছে। আপনি শুধুমাত্র এক ঘড়িকে মানে কথা বলার ক্ষমতাই দান করলেন, আর অন্য কিছুই দিলেন না। এটা লজিক্যাল ফ্যালাসি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। আপনি আচ্ছা, আমার ওই লজিক্যাল ফ্যালাসি দেখেন আপনি, ওয়েট 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 ওয়েট, আপনি লজিক্যাল ফ্যালাসি বলে দিচ্ছেন, গাঁজাখুরি বলে দিচ্ছেন, আপনার মন মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন। আপনি কিসের ভিত্তিতে বলছেন? দেখেন আমি ঘড়ির পাওয়ার দিছি কি? শুধুমাত্র তার বলার পাওয়ার, স্পিকিং পাওয়ার দিচ্ছে। আপনি এখন উদাহরণ দিলেন কি যে মানুষের, আমি তো মানুষের উদাহরণ দেই নাই। আমি শেষ করি, শেষ করার আগে কথা বলেন, আমি শেষ করি প্লিজ প্লিজ মাসুদ ভাই, প্লিজ প্লিজ। হ্যাঁ বলেন। আপনি যেহেতু লজিক্যাল ফ্যালাসি বলছেন, আমার এটা জবাব দিতে হবে। আপনি আমাকে কাইটা দিয়েন না। আপনি কথা আপনি যদি বলেন যে ভাই আপনার সাথে কথা বলবো না, আপনি কাইটা, আমি আমি নিজেই কাইটা দিব, ঠিক আছে? আপনি আমার হুট করে কাইটা দিয়ে বললেন না যে নেটওয়ার্ক খারাপ, শেষ কেটে গেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি কাটার আগে বলবো। থ্যাংক ইউ, বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার সততার জন্য ধন্যবাদ, আপনার সততার জন্য ধন্যবাদ। আপনি বলতেছেন যে ঘড়ির সাথে মানুষের তুলনা, আমি ঘড়ির সাথে মানুষের তুলনাই করিনি। আমি জাস্ট বলছি যে এইটার ভিতরে আপনি সীমাবদ্ধ থাকেন না। আমি বলছি যে এটা কি যৌক্তিক কিনা। যদি একটা ঘড়ির স্পিকিং পাওয়ার দেওয়া হয়, সেই সীমাবদ্ধ পাওয়ার, তারে অসীম পাওয়ার দেওয়া হয়নি, মানে তারে কান দেওয়া হয় নাই, তারে চোখ দেওয়া হয় না, ইত্যাদি দেওয়া হয়নি, তার জাস্ট একটা সীমাবদ্ধ পাওয়ার দেওয়া হয়েছে মুখে বলার। এখন সে মুখে বলতেছে যে আমি এমনি এমনি তৈরি হয়েছি, কারণ আমি কাউকে দেখতে পাই না, আমার তৈরিকারককে আমি দেখতে পাই না, আমি কাউকে দেখতে পাই না, আমি বিশ্বাস করুন কেন আমার কেউ তৈরি করছে, আমি একলা একলা তৈরি হয়েছি। এই কথাটুকু আপনি অন্য উদাহরণ দিয়ে যায় না, এই কথাটুকু কি যৌক্তিক না অযৌক্তিক? এতটুকুর মধ্যেই থাকেন। আর লজিক্যাল ফ্যালাসির ব্যাপারটা আমি বলতেছি আপনার, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ বা না এর ভিতরে বলেন, বলেন তো আপনি শুনি। শুধু এই ঘড়ির ভাষ্যটা কি সঠিক না, যৌক্তিক না অযৌক্তিক? আমি কখনোই যৌক্তিক মনে করবো না শুনেন, আমি কখনোই এটা যৌক্তিক মনে করবো না যে একটা ঘড়ির থ্যাংক ইউ, জবান হবে। থ্যাংক ইউ, না, একটা ঘড়ির জবান হবে, কিন্তু সেই ঘড়ি তার শ্রবণ শক্তি থাকবে না, তার চিন্তা শক্তি থাকবে না, কিংবা তার মানে থাকবে না, ঘ্রাণের শক্তি থাকবে না, শুধুই জবান হবে। এটা একমাত্র মানে এটা কোনোভাবেই আমি কল্পনা করি না। আপনি করতে পারেন, আমি ওরকম আচ্ছা অবাস্তব ফাইন 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 ফাইন, অবাস্তব কল্পনা। আমি আপনার লজিক্যাল ফ্যালাসির উত্তরটা এখন দিতেছি। আপনার এই লজিক্যাল ফ্যালাসি, আপনি আমাকে বললেন যে এটা লজিক্যাল ফ্যালাসি। আচ্ছা, আপনি বলতেছেন ঘড়ির শ্রবণ শক্তি থাকতে হবে, চোখ থাকতে হবে, এই থাকতে হবে। এটা যে ডিজাইন করছে সেটা তার ব্যাপার, সেই ডিজাইনারের ব্যাপার। সে তাকে কি কান দিবে, চোখ দিবে, নাকি তার মুখ দিবে, নাকি তার মানে কি কি পাওয়ার দিবে, এটা সেই ক্রিয়েটরের ব্যাপার, সেই তৈরিকারকের ব্যাপার। এটা আপনার বা আমার বা ঘড়ির ব্যাপার না। পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার পয়েন্ট, আপনি বলতেছেন যে এইটা যৌক্তিক না যে তার পাওয়ারে সীমাবদ্ধ করে দেওয়া। দেখেন, আপনি পাওয়ারে সীমাবদ্ধ করে দেওয়া না দেওয়া, ধরেন আপনি আপনার ঘর তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন, আপনার বিল্ডিং আপনি কোন ডিজাইনে তৈরি করবেন, আপনি কোন ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। বিল্ডিং এই জায়গায় এসে বলবে না যে না তুমি আমার এই অধিকার দিতে হবে, তুমি আমার এইটা এইভাবে তৈরি করতে হবে, তুমি আমার ওইভাবে তৈরি করতে হবে। এখন তার মানে এরকম যে এই ঘড়িটা যে তৈরি করতেছে, ঘড়ির এরকম একটা ডানা তৈরি হওয়ার দরকার ছিল, এরকম বড় বড় চুল হওয়ার দরকার ছিল। হাস্যকর কথাবার্তা। আপনি বলতেছেন লজিক্যাল ফ্যালাসি, এটা হাস্যকর। যে প্ল্যানার, যে ইঞ্জিনিয়ার, যে এটার মানে যে এটাকে প্ল্যান করছে যে আমি এই প্ল্যানে এটাকে তৈরি করবো, এই ডিজাইন দিব, আপনি সেই ডিজাইনকে মানে ডিজাইনারের উপর দিয়ে ডিজাইনার সাইজা গেছেন। 2 নাম্বার কথা, মানুষের চোখ আছে, কান আছে, কি আছে না আছে, আপনি এটা উদাহরণ দিচ্ছেন। মানুষের শক্তি কি অসীম? মানুষের শক্তি তো অসীম না। আপনি যদি চান, আপনি চাইলেই উইদাউট কোনো কিছু ছাড়া আপনি মানে আজীবন বাইচা থাকতে পারবেন না। উইদাউট বলতেছি কেন, আপনি যদি চেষ্টাও করেন দুনিয়ার এভরি সাপোর্ট নিয়ে, আমি বর্তমান পরিস্থিতি পর্যন্ত বলতেছি, সায়েন্স কি আবিষ্কার করবে না করবে তখনকার ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। আমি বর্তমানে বলতেছি, সকল দুনিয়ার সায়েন্টিস্টরা একত্র হয়েও আপনি আজীবন অমর হইতে পারবেন না। এটা কি আপনার সীমাবদ্ধতা না? আপনি কিসের ভিত্তিতে বলেন যে এইটা আমার সীমাবদ্ধতা না, সীমাবদ্ধ, বা আপনি এইটা আপনি বলতে পারেন যে না এটা ত্রুটিপূর্ণ ক্রিয়েশন, কারণ আমাকে কেন এই পাওয়ার দেওয়া হলো না। এটা আপনার আক্ষেপ, এটা আপনার মনোবাসনা, এটা আপনার মনের ইচ্ছা। কেউই চায় না বুড়ো হইতে, কেউই চায় না যে আমার বয়স বাড়ুক, এটা তার মনের বাসনা, কিন্তু সে তার বয়স ধরে রাখতে পারে না। আপনি লজিক্যাল ফ্যালাসি বলছেন, কিন্তু আপনার কোশ্চেন গুলোই প্রত্যেকটা লজিক্যাল ফ্যালাসি, কিন্তু আপনি আমাকে বলতেছেন লজিক্যাল ফ্যালাসি। ফাইন, শেষ। আমি আপনাকে এবার 2 নাম্বার উত্তর দিচ্ছি। আপনি বলতেছেন কোষটাকে কে তৈরি করছে? এটা শেষ করি তারপরে আপনি বলবেন আমাকে আগে যেতে, তারপর আপনি আবার আমার আটকাই দিবেন, আবার বলবেন যে আমি পেঁচাচ্ছি। দেখেন, আপনি যদি উত্তর দেন আমার উত্তর দিতে হবে, কথা সময় লাগবে। আপনি যদি বলেন যে আগে এক জায়গায় ঘুরতেছে, কারণ কথা বলতে গেলে সময় লাগবে, বলেন। আমি আপনাকে আটকাইতেছেন, আপনি বলেন, আপনি বলেন। আপনি বললে সেটা কি সুমধুর বাণী, আপনি বললে সেটা একেবারে অমৃত বাণী, আর আমরা বললে ওয়াজ হয়ে যায়। হ্যাঁ, আমরা বললে সেটা ওয়াজ, আর আপনি বললে সেটা সুমধুর বাণী নাকি? সেটা একেবারে মানে একেবারে তৈরি করা বিজ্ঞান নাকি? আমরা বললে ওয়াজ হয়ে যায়।
উপদেশ শুনতেও বসিনি, আলোচনা করতে আলোচনা আপনার করছি কেউ আমি। উপদেশ দেয় নাই এখন পর্যন্ত, আমি আপনার উপদেশ দেয় নাই। আপনি আমার নামে যে অভিযোগ করছেন সেটা আমি শুধু ব্যাখ্যা করছি, খণ্ডন করছি। আপনি আমাকে লজিক্যাল ফ্যালাসি করছি, আমি সেটা ব্যাখ্যা দিছি। আপনি আমাকে বলছেন আমি গাঁজা করে যুক্তি আপনি দিচ্ছি, আপনি আমি সেটা কাজ ব্যাখ্যা করতে দিছি। পারেন। আপনার উপদেশ দেওয়া, শুনেন, আপনি এত জ্ঞানী, আপনার উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই। দেখুন, আপনি যখন আমি কথাই আপনার বলতে উপদেশ দিচ্ছেন দেওয়ার না, কি? আপনি উপদেশ কথা বলছেন সেই বলতে জন্য, দিচ্ছেন। আপনার আমি উপদেশ দেই নাই আমি আপনাকে। এখন আমি বলেন, কিন্তু আপনি চাইলে মিথ্যাচার করছেন, আপনাকে আপনি মিথ্যাচার করতেছেন সেই জন্য আমি বললাম। বলেন, আমি ফ্লোর দিলাম আপনার, বলেন অবশ্য আপনি এরকম না, সব মুমিনটাই এই টাইপের। আপনি যে একটা বলেন। ঘড়িকে জবান, আপনার ঘড়িকে শুধুমাত্র জবানওয়ালা বানিয়ে উদাহরণ দিলেন, কেন আপনি একটা কাজ করতে পারেন না? ঘড়ি তো কথা বলতে পারে না, কথা বলতে পারে, এক্সিস্ট করে এমন একটা প্রাণী দিয়ে উদাহরণ দেন, 1 নম্বর পয়েন্ট। 2য় নম্বর পয়েন্ট, আপনি কিন্তু আমার ওই প্রশ্নের উত্তর ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাচ্ছেন। যে আমি বলেছিলাম যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, ওইটা আপনি এই যে অ্যাভয়েড এখন করে দিব উত্তর, বারবার এখন এখন ঘড়িকে কথা এখন দিব। বলতে, ঘড়িকে কথা বলাচ্ছেন, খালি ঘড়িকে দিয়ে ভাই কথা বলাচ্ছেন। এখন দিব, আপনি কথা থামলেই আমি উত্তর দিব এটা, আপনি থামলেই দেন আমি এটা আপনি উত্তর দিব। ওখানে যান, আপনি ওই জায়গাটায় যান যে আল্লাহকে কে আচ্ছা, সৃষ্টি করেছে এই প্রশ্নের থেমে উত্তর যান, দেন। আপনি থেমে যান, আমি উত্তর দিচ্ছি। আপনি থেমে এখনই যান, আমি এখনই। উত্তর দিচ্ছি। হুম, এখনই দিচ্ছি, আপনি কথা বলতে দেন। হুম, কথা না বলতে দিলে কিভাবে দিব? আমি হুম, এই উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কয়েকটা সম্পূরক প্রশ্ন না, আমি জাস্ট আপনার মতামত নিব, যাতে বিতর্ক না, মানে কথা না বাড়ে, আপনার সম্মতি নিয়ে। ঠিক আছে, আপনি হ্যাঁ বা না এর ভিতরে উত্তর দিতে হবে। আমার কোশ্চেন গুলো এমন হবে হ্যাঁ বা না এর ভিতরে। ধরেন কিসের উদাহরণ দিব? অনেক উদাহরণ দেওয়া যায়, তারপর আমি একটা, অনেক বলতে আমার, আমি দুই একটা উদাহরণ দিতে পারি বা এটা ব্যাখ্যা আমি দিতে পারি। একটাই দিই আপনার আপাতত। ধরেন হুম। গ্রাম্য চেয়ারম্যান 5 লক্ষ টাকার রাস্তার উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ পাইছে, 5 লক্ষ টাকা। আপনি ভুল করছেন। কি বলেন, কি ভুল? আপনি যে ভুল করতেছেন সেটা হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নের উত্তর। আমি তো আপনি উত্তর দুনিয়ার দিচ্ছি উদাহরণ না, ভাই। না আপনি ওই হাস্যকর গ্রাম্য কথাবার্তা। চেয়ারম্যান কি শহরের চেয়ারম্যান না দিয়ে, আপনি জাস্ট যুক্তি দিয়ে, উদাহরণ দরকার নো উদাহরণ, আপনি আপনি সংজ্ঞা দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে এই হচ্ছে মাসুদ, আপনি ভুল করছেন, আপনি এখানে এই জিনিস, এই যে আল্লাহকে সৃষ্টি করেছে কে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ক্লিয়ার। আপনি গ্রাম্য আর শহরের চেয়ারম্যান দরকার নেই আমার। দেখেন দেখেন, সোর্সটাকে তো আমরা দেখি নাই, সোর্সটাকে তো উদাহরণের মাধ্যমে আপনার আমি বুঝাইছি। এখন আমি সোর্সটাকে কে তৈরি করছে সেটা কি আমি আপনার সামনে এনে দেখাই বলতে পারবো? আমি কিন্তু সেটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দিব। আপনি বলতে পারেন যে আপনার ভাই উদাহরণটা ভুল, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি আমার উদাহরণ দেওয়ার আগে যদি বলেন যে আপনি এই উদাহরণ দেন কেন, আপনার মন মতো তো আমি দিতে পারবো না ভাই। আপনি মন মতো দিতে চাইলে আপনি এটা বলতে পারেন যে ভাই আপনার সাথে আমি একমত হইলাম না, আপনি এটা ভুল, আমি আপনার এই ব্যাখ্যাটা দিলাম। আপনি তো এটা বলতে আবারও এক পারেন। ঘড়ি আপনি কাণ্ড আবার কথা করবেন। বলা দেওয়ার, বলতে দেওয়ার, আপনি কথা আপনি বলার এখানে আগে আরেক আপনি ঘড়ি ইন্টারাপ্ট করতেছেন। আপনি তো কি? আরেক ঘড়িকাণ্ড করবেন এখানে। আপনি যেখানে আবারও একটা ঘড়িকাণ্ড ঘটাবেন, সে মানে ওই ঘড়িকে আপনি কি যেরকম আমাকে জবান দিয়ে আপনি কথা বলি, আপনি 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 না, চেয়ারম্যানকে আমি কোনো, না না, আমি কোনো অবাস্তবিক কোনো কথা বলবো না। আমি ওইটা ঘড়ির জবানের ব্যাপারটা আমি বলেই নিচ্ছি যে আপনি এটা ধরে নেন, মানে এটা কোনো যৌক্তিক কোনো বিষয় না, এটা আমি ধরে নিতে বলছি, ইমেজিন করে নিতে বলছি। ঠিক আছে, আমি সেই জন্য আচ্ছা, এটা বলেই নিচ্ছি আপনাকে। আমি এখন যেটা আপনার জন্য বলবো এটা সহজ, বাস্তবিক বলবো। আমি আমি আপনাকে একটু সহজ বাস্তবিক করে উদাহরণ দিই। দিব। আমি আপনাকে ভাই একটু আমি সহজ আপনার করে উত্তর দিই। দিব, আমি উত্তর দিব। উত্তর দেওয়ার পর আপনি আমার সহজ করেন, কঠিন করেন, সব করেন। আপনি প্রশ্ন করছেন, আমার আচ্ছা উত্তর দিন, দিতে হবে। কি করা, হ্যাঁ। ধৈর্য ধরে শুনতে হবে, বলেন। চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যানকে 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা করার জন্য। আপনি আমাকে, যেহেতু আপনার আমি উত্তর দিতেছি, আমি চাচ্ছি যে আপনি আমার উত্তর প্রেসিডেন্টের পর। আমি জাস্ট অর্ডারের কথা বলতেছি যে আপনার সেনশন আপনার হবে যে জন্য টাকাটা, সহজ করে এই দিই। অর্ডারের ক্ষেত্রে প্রেসিডেন্টের উপরে কি কেউ, প্রেসিডেন্টের পরে কি কেউ অর্ডার দিতে পারে? জাকির নায়কের ওয়াজ হইতে পারে, অনেকের ওয়াজ আপনার মনে হইতে পারে। ঠিক আছে, সবই কুযুক্তি আপনার কাছে মনে হইতে পারে, সেটা আপনার ব্যাপার, সমস্যা নাই। আপনি যদি বলেন। সেনা, যে রুট লেভেলের যেই সেনা, সে তার উপরের যেই কর্মকর্তা তার কাছ থেকে কমান্ডটা পায়, তার উপর থেকে তার কমান্ডটা পায়, এভাবে চেইনের সিস্টেমে আপনার সেই কমান্ডিং বিষয়টা বাস্তবায়ন করে। এখন হুম, আপনি যদি বলেন একজন সেনাপ্রধানকে কে অর্ডার দিল বা কমান্ড করলো, এখন বলতে পারেন রাষ্ট্রীয়, আবার রাষ্ট্রীয় ব্যাপারটা আসে, সেনাবাহিনী সেনাপ্রধানকে হয়তোবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান আপনার কমান্ড দিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সেনাপ্রধান সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, তার উপর আর কমান্ডিং পাওয়ার কেউ নাই। এবার আপনার আমি সামনের দিকে আগাচ্ছি, আমি দুইটা উদাহরণ দিচ্ছি, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, বা আপনি যুদ্ধক্ষেত্রে যে লিডার সেটা আপনি ধরে নিতে পারেন। কমান্ডিং ক্ষেত্রে হুম। আপনি যে এই জায়গায় বলছেন যে এই অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আর কোনো পাওয়ার নাই, সেই কমান্ডটা তৈরি করছে কে? মানে আপনার গড নিজে, সরি, এই আপনার রাষ্ট্রপ্রধান নিজে সেই কমান্ডটা দিচ্ছে, সেনাপ্রধান নিজে চিন্তা করে সেই কমান্ডটা দিচ্ছে। সেম একই ওয়েতে স্রষ্টাকে কেউ তৈরি করার মতো পাওয়ার নাই, কারণ হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার, তার পাওয়ারটাই সর্বোচ্চ। আপনি যদি বলেন তাকে কে তৈরি করছে, আরে ভাই তার উপরে তো কোনো পাওয়ারই নাই, তার উপর যখন কোনো পাওয়ারই নাই, তাকে তৈরি করার ক্ষমতা কার আছে? ঠিক একইভাবে সেনাপ্রধানের উপরে তার কোনো পাওয়ারই নাই, সেনাপ্রধানকে কে কমান্ড দিবে? রাষ্ট্রপতির উপরে তো রাষ্ট্রের আর কোনো সর্বোচ্চ ক্ষমতার অধিকারই নেই, তাহলে রাষ্ট্রপ্রধানকে কে পাওয়ার দিবে, ক্ষমতা কমান্ড দিবে? ঠিক একইভাবে স্রষ্টাকে কে তৈরি করছে? এটা একটা হাস্যকর প্রশ্ন, কারণ স্রষ্টার উপরে আর কোনো পাওয়ার নাই। এটা স্রষ্টার ক্ষেত্রে এই প্রশ্নটাই অযৌক্তিক, কারণ স্রষ্টাই সর্বময় ক্ষমতার অধিকারী, তার তৈরি হওয়ার জন্য কারো সাহায্য লাগে না। ইজ দ্য সুপ্রিম পাওয়ার। রাষ্ট্রপতি বুঝতে যেভাবে পেরেছি, সুপ্রিম পাওয়ার, রাষ্ট্রপতি বুঝতে যেভাবে পেরেছি। সুপ্রিম পাওয়ার, হ্যাঁ শেষ হয়েছে, আমি 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 আপনার ফিনিশিং কথা দেই। বুঝতে পেরেছি। আপনি না না এত বুঝতে সময় পারছেন, দেওয়া কিন্তু লাগবে না আমার ভাই। কথা
পরে আপনি বলবেন যে আমি আপনার কথা বুঝিনি। সুপ্রিম এত পাওয়ার উদাহরণ দেওয়া যেভাবে লাগবে না তো। রাষ্ট্রপতি সর্বোচ্চ, সেনাপ্রধান যেভাবে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, সেম একইভাবে গড হচ্ছে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, যার কারণে তার তৈরি হওয়ার জন্য অন্য কারো সেই পাওয়ারই নাই যে তাকে তৈরি করবে। তার সে সর্বোচ্চ লেভেলে আছে এবং তার তৈরি করার আমি জন্য বুঝতে কে তৈরি করবে পেরেছি, তাকে, এই আমি প্রশ্নটাই বলছি হচ্ছে আমি আপনার অবান্তর একটা উদাহরণগুলো প্রশ্ন। বুঝতে পেরেছি। এবার এই আমার কথা শোনেন প্রশ্নটাই আপনি। হচ্ছে একটা অবান্তর প্রশ্ন, এই প্রশ্নটাই হ্যাঁ, অবান্তর। এবং অবান্তর এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন সেনাপ্রধানের আসলে ক্ষেত্রে অবান্তর। যেমন বলা যায় না যে আমি সেনাপ্রধানকে কে কমান্ড করছে। প্রথমে এক কথা হ্যাঁ, কয়বার বলবেন রে ভাই? আপনি এক কথা কয়বার বলবেন? আপনার কোরআন কি আপনার মাথা পুরো নষ্ট করে দিয়েছে? এক কথা কয়বার বলবেন? এত উদাহরণ দেওয়া লাগে আমার না, বুঝি মাথা আমি। নষ্ট করে নাই ভাই। হ্যাঁ, বুঝেন কতটুকু সেটা আপনি বুঝা গেছে যে আপনি ঘড়ির উদাহরণকে বলেন গাঁজা আপনার ঘড়ির কথা বুঝি উদাহরণ, না, আপনার কথা মানে আমি বুঝি। আপনার হাস্যকর কথাবার্তা। এত উদাহরণ দিয়ে বুঝান লাগবে না হম তো। এত উদাহরণ দিয়ে বুঝান জি, লাগবে না। এবার বলেন। আচ্ছা বুঝছেন আপনার তো, এবার আগুন বলেন। আগুন বুঝছেন, এবার বলেন। আপনার আগুন দেখে এই যে ইহার নাম আগুন, ইহার আরেক নাম অগ্নি, তাহার আরেক নাম অনল, ইহা এইভাবে বুঝেন না তো ভাই সেই জন্য, এত উদাহরণ দেওয়া লাগবে না তো। বুঝেন না তো আগুন সেই জন্য, বলতে বুঝি বুঝেন কাঁচা না তো ভাই আগুন। সেই জন্য, না বুঝেন না তো সেই জন্য বলা লাগে। না, না, ঠিকই আছে। আপনার কাছে তো আমি কখনোই আচ্ছা বুঝি না, কারণ আচ্ছা, আপনার এবার যেহেতু বুঝছেন, আপনার ধর্ম হ্যাঁ, তো অন্য ধর্মের লোকদেরকে, শোনেন, আপনার ধর্ম অন্য ধর্মের লোকদেরকে গাধা ওকে বলেছে, কুকুর বলেছে, হ্যাঁ, পশুর চেয়ে অধম বলেছে। ওকে সুতরাং ওকে, সেটা আপনার ভিন্ন কাছে টপিক, আমি, সেটা ভিন্ন শোনেন, টপিক, শোনেন, let me ওইটা finish। নিয়ে আলোচনা করব। আমি ভাই এই আপনার কাছে কোশ্চেনের পর কোরআন নিয়ে আলোচনা করা যাবে, এই আপনার কাছে কোশ্চেনের আমি পর কোরআন নিয়ে আলোচনা করব। আপনি এখন কোরআনে যায় না লাভ দিয়া, কোরআন প্লিজ। নিয়ে আলোচনা করতে আপনি, আপনি 2 ঘন্টা যাবত আমি কোরআন কোরআন নিয়ে নিয়ে আলোচনা আলোচনা, অস্বীকার করেছেন। আপনি 2 ঘন্টা যাবত কোরআন নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। আপনি এবার আপনার প্রশ্ন উত্তর শুনবেন, নেক্সট এর সামনে যাবেন। আপনাকে আমি অবশ্যই বলছি, অবশ্যই, আপনি হ্যাঁ যে বলেন 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 বলেন, হ্যাঁ বলেন বলেন আপনি যে বলেন। প্রেসিডেন্টের উদাহরণ দিয়েছেন, হুম, সেটা হচ্ছে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনে সন্দেহ হয় যে এই যে টাকাটা বরাদ্দ হয়েছে গ্রামে বৃক্ষরোপণের জন্য, বলা হচ্ছে আসলে কি এটা বৃক্ষরোপণের জন্য নাকি এটা পুকুর খননের জন্য, এটা আমি নিশ্চিত হইতে চাই, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি যেটা বললেন আপনার ধারাবাহিক অনুযায়ী আমি বলবো, তার উপরের ধাপ যে আছে জেলা প্রশাসকের কাছে জানবে, জিজ্ঞাসা করে স্যার আসলে এটা স্যাংশন হয়েছে কিনা। জেলা প্রশাসক বলল জি হ্যাঁ, জি, ওই ভদ্রলোকের সেখানেও সন্দেহ হইলো, সে তখন বিভাগীয় প্রধানের কাছে নক করবে। বিভাগীয় প্রধান এক্স্যাক্টলি। বলল হ্যাঁ, ওই ভদ্রলোক তখন ধরলাম মন্ত্রীর কাছে নক করবে, মন্ত্রী পরিষদের কাছে নক করবে, একবারে গিয়ে প্রাইম মিনিস্টার শেষ পর্যন্ত তার পক্ষে ক্ষমতা আছে প্রেসিডেন্ট পর্যন্ত নক করা। আপনি বলতে পারেন না প্রেসিডেন্ট পর্যন্ত যেতে পারে না, যেতে পারবে, সে চাইলে কোনো আচ্ছা, না কোনো ভাবে ধরে নিচ্ছি আমি প্রেসিডেন্টের সাথে একমত। যোগাযোগ হ্যাঁ করতে, যাইতে পারবো, রাইট হ্যাঁ শুনেন, রাইট, যাইতে পারবো, নক রাইট। করতে পারবে। এখন আপনি যে সিস্টেমটা বলছেন যে প্রেসিডেন্টকে কে ক্ষমতা দিল, প্রেসিডেন্ট হচ্ছে সবার চেয়ে উপরে, ঠিক এরকম আল্লাহ, আল্লাহ হচ্ছে সবার চেয়ে উপরে। আপনার রাইট উদাহরণস্বরূপ বলা যায় ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, সে প্রেসিডেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে, প্রেসিডেন্টের ছবি দেখতে পারে, প্রেসিডেন্টের ভিডিও দেখতে পারে, প্রেসিডেন্টের সবকিছু সে দেখতে পারে, এমনকি প্রেসিডেন্টের সাইনটা পর্যন্ত সে দেখতে পারে। তো পৃথিবীর একজন সৃষ্টিকুলের মধ্যে আপনার মত অনুযায়ী সৃষ্টিকুল হচ্ছে মানুষ। মানুষের পক্ষে মনে করেন এই মানে মানুষের উপরে আরেকটু যদি উপরে কিছু থাকে, তার উপরে নবী রাসূল, তার উপরে ফেরেশতা, সব ভেদ করে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, আল্লাহ যে কোরআনের মধ্যে এই হুকুমগুলো বলেছে, এটা মানুষের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে মানুষ আল্লাহকে মানে না। কিন্তু প্রেসিডেন্ট যে আছে, প্রেসিডেন্টকে, বাংলাদেশের প্রেসিডেন্ট একজন, ভারতের প্রেসিডেন্ট একজন, এটা যে আছে জানে, চোখে দেখেছে কিংবা ইন্টারনেটে দেখেছে বা অন্য কোনো ভাবে দেখেছে, অতএব সে বিশ্বাস করে। আমরা যদি আল্লাহর সাথে স্কাইপিতে কথা বলতে পারতাম, অথবা আল্লাহর সাথে ইমেইলে যোগাযোগ করতে পারতাম, অথবা ইন্টারনেটে যোগাযোগ করতে পারতাম, অথবা আল্লাহ যদি আসমান থেকে সিগনেচার করে পাঠাতে, এই মানব জাতি এই দেখ আমার সিগনেচার, এরকম যদি হইতো, অথবা আমরা প্রেসিডেন্টের ভাষণ শুনি, আল্লাহ যদি আসমান থেকে বছরে একদিন ভাষণ দিত, ও মানব জাতি আরাফার ময়দানের মতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তো সুতরাং আপনি প্রেসিডেন্টের সাথে যে তুলনা করেছেন, আপনার সকল তুলনাগুলোই হাস্যকর ছাড়া কিছুই না। কারণ আপনি কোরআন নিয়ে আলোচনা করেন না। কোরআন নিয়ে আলোচনা করলে আপনি জায়গায় স্পট ডেড হয়ে যেতেন, আপনার যুক্তিগুলো হ্যাঁ স্পট আমি ডেড আলোচনা হতো করবো, যেটা। ভাই 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 ভাই, আমি আলোচনা করবো। এই যে মানে এই টপিক তো শেষ, কোরআন নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আর আর মানে কোরআন নিয়ে আলোচনা এখন আমি বলবো, আপনার জি উত্তর জি, শেষ, আপনাকে আপনার উত্তর না দেওয়া না না শেষ না হয়ে না না, গেছে। আপনি খণ্ডন করেছেন সেটা তো খণ্ডন হয় নাই ভাই, আপনি যে খণ্ডন করছেন খন্ড এটা খণ্ডন হয় আপনার নাই। কাছে না হলো, আপনি এরকম এরকম আপনি 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 যেন ঘড়ি, আপনি যে ঘড়ি, খালি ঘড়ি চেয়ারম্যান প্রেসিডেন্ট, আপনি আল্লাহর, আপনি দেখেন আপনি যে উদাহরণটা দিয়েছেন, এত এত মানে বাজে উদাহরণ আর দ্বিতীয়টা হয় না। আমি আপনার বলি, আচ্ছা ঠিক আছে ভাই, সবগুলা মানে কুযুক্তি ভাই, আমি মেনে একটা নিচ্ছি। বাজে উদাহরণ দিয়েছেন, আমি হয়ই না। আমি আমি আত্মসমালোচনা করতেছি ভাই, আপনার কাছে আমি আত্মসমালোচনা করতেছি। আমি সব কুযুক্তি দিচ্ছি, মেনে নিলাম। আমার এবার বলতে দেন, আমি মেনে নিলাম আপনার বলাগুলো, আমি মেনে নিলাম, ঠিক আছে। আমি সব কুযুক্তি দিচ্ছি, আমি সব লজিক্যাল ফ্যালাসি করছি, গাঁজাখড়ি যুক্তি দিচ্ছি, সব ঠিক আছে। আপনার কথাগুলো আমি বলে দিলাম। এবার আমি আপনার বলি, আপনি বলছেন কি যে চেয়ারম্যানের সে পাওয়ার আছে, যে সে রাষ্ট্রপ্রধানের কাছে যাবে, মানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে যাবে, সে পাওয়ার আছে। সত্যি কথা, আসলেই আছে। সে যদি চায়, তার যদি ওই রকম চিন্তা ভাবনা হয় যে না আমি এটা জানতে চাই যে এটা স্যাংশন হয়েছে কিনা, সে যাইতে পারে। এটা খুবই হাস্যকর যে যদি আমি বলছি অর্থ মানে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপারটা, রাস্তা তৈরির ব্যাপারটা, আমি আপনার ওই উদাহরণের ক্ষেত্রে, আপনি যেহেতু এই উদাহরণ খণ্ডন করছেন, আমি উদাহরণের ভিতরেই থাকবো। যোগাযোগ মন্ত্রণালয়ের পর্যন্ত গেলেই ওই চেয়ারম্যানেরা যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ যোগাযোগ মন্ত্রণালয়ের সর্বোচ্চ ক্ষমতা, মানে কোন জায়গায় রাস্তা হবে না হবে একজন চেয়ারম্যানের ওইটা জানা প্রেসিডেন্টের কাছ পর্যন্ত যাওয়ার কোনো
প্রয়োজন নাই। এটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে উত্তর। আর 2 নম্বর উত্তর হচ্ছে, আপনি যদি প্রেসিডেন্টের সাথে দেখা করতেও চান, তার জন্য কিন্তু প্রেসিডেন্ট আপনার, আপনি যদি বলেন যে একজন চেয়ারম্যান যদি বলে যে আমি কালকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই, নেভার নেভার প্রেসিডেন্ট আপনার কাছে বাধ্য না। প্রেসিডেন্ট তার ফ্রি টাইমে যদি আপনার সাথে দেখা করা, চেয়ারম্যানের সাথে দেখা করার প্রয়োজন মনে করে, সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এইভাবে সিস্টেম মাইনে আসো, যোগাযোগ মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিতে দিতে আসো, অথবা তুমি অমুক তারিখে আসো। সাপোজ ধরেন একটা ডেট দিল যে জানুয়ারির 15 তারিখে আসো, দেয়ার ইজ এ টাইম ফ্রেম। সে কিন্তু চাইলে কিন্তু হুট করে রাষ্ট্রপ্রধানকে দেখতে পারতেছে না। সেম একই ওয়েতে গড সর্বশক্তিমান, আমারও মনে চায় যে আমি গডকে দেখি, স্রষ্টাকে দেখি, আল্লাহকে দেখি। এটা আপনার যেমন চাহিদা ভাই, আমারও চাহিদা যে আমি যদি আল্লাহকে দেখতে পারতাম, বা আমি যদি আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ বলতেছে আপনার সাথে একমত, যেহেতু আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না, আপনি বলছেন এখন পর্যন্ত, সেজন্য আমার অবস্থানটাতে আমি থাকবো যে আমি আল্লাহতে যেহেতু বিশ্বাস, আমারও মন চায় যে আমি আল্লাহকে সরাসরি দেখি। এটা কিন্তু আমারও মনের বাসনা বা আমার মনের চাহিদা। কিন্তু গড সেটা বলে দিছে যে আমি সেটা দেখি আফটার লাইফ। এটা কিসের টাইম ফ্রেম দিছে? ওই যে রাষ্ট্রপ্রধান, তুমি আপনি যে রাষ্ট্রপ্রধানের সাথে ওয়েট ওয়েট ওয়েট, আমার কথা শেষ হয় নাই, আমার কথা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না, আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না। আপনি ব্যাখ্যা করছেন, আমি কথা বলি নাই, আমি ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা দিয়ে। অনেক বেশি ওয়াজ করা শুরু করেছেন। আচ্ছা করেন ওয়াজ, হ্যাঁ যদি একটু সুর দিয়ে ওয়াজ করতেন হাফিজুর রহমান সিদ্দিকের মতো তাও মজা লাগতো। তাও তো করেন, একটু সুর দিয়ে ওয়াজ করেন না, হ্যাঁ, আপনি বলেন। আপনার জ্ঞানের সীমা ওই হাফিজুর রহমান কুয়াকাটার পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে আপনার জ্ঞানের লেভেল নাই। এর জন্য আপনি সুরের মাঝে আটকে আছেন, আপনি কথাই টুইস্ট করেন না, পয়েন্টে থাকেন। ঠিক আছে? হ্যাঁ, কি ওয়েভ দিলেন? আচ্ছা ঠিক আছে, আবার কাইটা দিয়েন না। আপনাকে নোটিশ করার লাগে কাটবো না, আমি নোটিশ না করে কাউকে কাটি না, বলেন। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 15 তারিখ যদি রাষ্ট্রপ্রধান একটা ডেট দেয় যে তুমি 15 তারিখে আসবা, সেম একই ভাবে গড আপনাকে একটা টাইম দিচ্ছে যে তুমি মৃত্যুর পর আমাকে দেখতে পারবা, আমার সাক্ষাৎ পাবা। এখন আপনি যদি বলেন যে না আমি এটা মানি না, আমার এই দুনিয়াতে আল্লাহরে দেখাইতে হইব বা গডরে দেখাইতে হইব, এটা হলো চেয়ারম্যানের ধৃষ্টতা, যে রাষ্ট্রপতিকে কমান্ড করা যে আপনি রাষ্ট্রপতি, আমি যেদিন ডেট দিব সেই দিন আপনি আমার সাথে দেখা করবেন। এটা চেয়ারম্যানের যেমন হাস্যকর একটা দাবি, আর গডের যে সিদ্ধান্ত যে তুমি আমাকে দেখতে পারবা আফটার ডেথ, মৃত্যুর পর, আপনি যদি এইটাকে কাউন্টার দেন, তাহলে সেইটাও ঠিক একইভাবে হাস্যকর দাবি। কিন্তু এটা আপনার সাথে আমি একমত যে আল্লাহকে দেখার ক্ষেত্রে সবারই আকুতি থাকে, কিন্তু এই ধারণা বা বিশ্বাস। আর একটা কথা বলে শেষ, আমি শেষ করে দিচ্ছি আমার এই পয়েন্টের উত্তরটা শেষ করে দিই, আপনি তারপর কোরআনের আয়াতে যাইতে পারবেন, কোরআন নিয়ে আলোচনা করতে পারবেন। আমি সবগুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনি যদি চান। আমি যেটা পারবো না বলবেন তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর এক লাইনে শেষ করে দিই, যদি গডকে দেখার ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি গডকে দেখতে চাই, তাহলে গডের সেই অর্ডারকে আপনার মেনে নিতে হবে, কারণ আপনি গডের উপরে সুপ্রিম না। ঠিক যেমনি ভাবে চেয়ারম্যানের উপরে, সরি রাষ্ট্রপতির উপরে চেয়ারম্যান সুপ্রিম না, সেই জন্য আপনার চেয়ারম্যান যেমন রাষ্ট্রপতিকে মানতে বাধ্য, ঠিক একইভাবে ক্রিয়েটরকে আপনি মানতে বাধ্য। আপনি ক্রিয়েটরকে কমান্ড করতে পারবেন না। আর এটাও ঠিক যে আপনি যদি বলেন যে আমি স্রষ্টাকে দেখতে চাই, আপনার যুক্তির খাতিরে আমি মেনে নিলাম, যদি বলেন যে আমি স্রষ্টাকে দুনিয়াতে দেখতে চাই, ভাই দুনিয়াতে যদি দেখতেই চান তাহলে তো এই এক্সামটা হাস্যকর হয়ে গেল। কারণ আপনি পরীক্ষার হলে বসে যদি আপনি বলেন যে আমার বই দেখায় দিতে হবে পরীক্ষা দেওয়ার লেগা, তো এটা মানে ওই পরীক্ষার্থীর কি কোনো দরকার আছে? ওই পরীক্ষার্থীকে লাথি মেরা বের করে দেওয়ার অধিকার রাখে যদি সে বই নিয়ে যায় বা বই নিয়ে দাবি করে যে আমি পরীক্ষা, যদি আমার বই নিয়ে না দেখায় লিখতে দেয়, তাহলে পরীক্ষা দিব না। ঠিক আছে? ঠিক একইভাবে আপনি যদি গডকে এই পৃথিবীতে দেখতে চান, সেটা ওই রকমই হাস্যকর একটা প্রশ্ন। পরীক্ষার হলে বসে আপনি এই দাবি করতে পারবেন না যে আমি বই দেখে লিখতে চাই। সেম একইভাবে গডকে আপনি যদি বলেন এই দুনিয়াতে দেখতে চান, তাহলে এটার কোনো এক্সাম না ভাই, এটা আপনি তাহলে এটা অদৃশ্যে বিশ্বাস করা হচ্ছে না, সেটা একটা প্রুফ এভিডেন্স। কিন্তু স্রষ্টার ক্ষেত্রে আমি শেষ করি, আপনি শেষ করার আগে আপনার কথার ক্ষেত্রে আমি ইন্টারাপ্ট করে নাই। আমার যদি কথা শেষ না, আপনি তো আমি ইন্টারাপ্ট করতে পারেন না। আমার কথা শেষ না হতে করার আগে আপনি কথা ইন্টারাপ্ট করতে পারেন না। আপনার কথা আমি ইন্টারাপ্ট করি নাই, আপনি আপনার মন মতো বলবেন, আমাকে বলতে গেলে আপনি বাধা দিবেন, বলবেন ওয়াচ করি। আমার কথা আপনার বলতে দিতে হবে অবশ্যই, আপনি আমাকে অবশ্যই। হ্যাঁ, সেই গড যদি দেখতে চান, গড যেহেতু বলছে যে মৃত্যুর পর, সেহেতু আপনার মৃত্যুর পর, কারণ আপনি এর উপরে যদি আপনি ক্ষমতা থাকবেন, চেষ্টা করতে থাকেন আপনি গড দেখার জন্য, আপনি যদি মানে অবাধ্য হন যে আমি দেখি নাই মানুন না, সেটা আপনার ব্যাপার, কিচ্ছু যায় আসে না। আপনি যদি বলেন যে না আমি দেখি না মানি না, আপনাকে কেউ জোর করে মানাতে পারবে? মানাতে পারবে না। একইভাবে কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে বসে বলে যে আমি বই যতক্ষণ আমার না দিবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি বই ছাড়া পরীক্ষা দিব না। এখন ওই পরীক্ষার্থী শিক্ষার্থীকে আপনার শিক্ষক কি জোর করবে যে তুমি বাবা দাও পরীক্ষা দাও? হ্যাঁ, একবার দুইবার তিনবার বলতে পারে, যে এটা কিন্তু রুলস এর ভিতর পড়ে না। তারপর যদি ওই পরীক্ষাতে যদি ঘাটতারা হয়, সে যদি বলে না বই ছাড়া আমি পরীক্ষা দিবই না, ঠিক আছে, তুমি বই ছাড়া না দিও না, তোমার পরীক্ষা তোমার বাতিল হয়ে যাবে, তুমি ফেল করবা। সেম একইভাবে গড আপনাকে কিছু নির্দেশনা দিবে, কিছু আলামত দিবে, আপনি সেই আলামতের উপর বেস করে আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, গডের কিছু যায় আসে না। যেমন আপনি জন্মগ্রহণ করছেন একটা সময়, আমিও জন্মগ্রহণ করছি একটা সময়, আপনিও মারা যাবেন একটা সময়, আমিও একটা সময় মারা যাবো। কারণ আপনি মারা গেলে, আমি মারা গেলে কারো দুনিয়ার কিছু যাইব না, মানে আপনার পরিবারের বা আমার পরিবারের হয়তো সাময়িক ক্ষতি হবে, কিন্তু মারা তো যাইতেই হবে। কিন্তু মারা গেলে দুনিয়ার কিছুই এমন আহামরি কিছু যাইব না, দুনিয়া কিন্তু দুনিয়ার মতো চলবে। সেম একইভাবে পরীক্ষার্থী যদি পরীক্ষা না দেয়, ওই প্রতিষ্ঠানের বা ওই শিক্ষকের কিচ্ছু যায় আসবে না।
লস হবে শিক্ষার্থীর। একইভাবে আমরা যদি বিশ্বাস না করি, স্রষ্টার কোনো কিচ্ছু যায় আসবে না, ক্ষতি আলটিমেটলি আমাদেরই হবে। এখন যদি বলেন কেমন ক্ষতি হলো, সেই ক্ষতি আপনি প্রুফ পাবেন হচ্ছে মৃত্যুর পর। যেমনি ভাবে পরীক্ষার্থী তার ক্ষতি হয়েছে কিনা সেটা প্রুফ দেখতে পারবে পরীক্ষার টাইমের পর, রেজাল্ট আউটের পর। একইভাবে আমাদের রেজাল্ট আউট হবে মৃত্যুর পর। সেই রেজাল্ট আউটের দিন ইনশাল্লাহ 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 আপনার সাথে আমার দেখা হবে। সেই দিন আমরা বলতে পারবো যে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, যদি আমি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারি এবং দোয়া করি আল্লাহর কাছে যে আমি যাতে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকতে পারি। এবার আপনি বলতে পারেন অথবা কেটে দিতে পারেন, অথবা কোরআন নিয়ে যদি আলোচনা করতে চান আপনি কোরআন নিয়ে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন শেষ হয়েছে, আরো 5-6টা কোশ্চেন আপনি করতে পারি ইনশাল্লাহ, অন্য কোনো সময় যদি সুযোগ দেন করবো। বলেন। আমি যেহেতু আপনাকে বলেছিলাম যে আপনি শেষ না করা পর্যন্ত কথা বলবো না, এজন্য আপনার শেষ না করা পর্যন্ত কথা বলি নাই। আমি আমার বন্ধু যারা লাইভ দেখছেন, মুমিন এবং মুমিন ছাড়া যারা আছেন, সকলকে বলবো যে আপনারা ওনার যে শেষ যে ওয়াজ আছে, শেষ ওয়াজে উনি এক একটা কথা কয়বার বলেছেন, আপনি এক এক কথা কয়বার বলেছেন, একটা বাক্য কয়বার বলেছেন, কি কি ভাবে বোঝাতে চেয়েছেন, সে সময়গুলো যাতে একটু কাউন্ট করেন। এক। দ্বিতীয়ত, আমি এখন যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারবেন না। আপনি হাসতেও পারেন, কাঁদতেও পারেন, আপনি জামাজ আদায় করতে পারেন, কোনো কথা বলতে পারবেন। এবার বিষয় হচ্ছে আপনি যে চেয়ারম্যানের উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণটা সম্পূর্ণই একটা মানে কি উদাহরণ সেটা আমি আমার বন্ধুদেরকে বলবো বিবেচনা করতে। আমি শুধু বলি, চেয়ারম্যান সাহেব যে দেশের প্রেসিডেন্টকে বিশ্বাস করে এই বিশ্বাসটা যে অমুক ব্যক্তি প্রেসিডেন্ট, দেখা করা এক জিনিস, আর হচ্ছে যে তাকে সে প্রেসিডেন্ট এই জিনিসটা জানা আর এক জিনিস। চেয়ারম্যান যদি বলে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব, হতে পারে প্রেসিডেন্ট সারা জীবনে কখনোই তার সাথে দেখা করবে না, অথবা হতে পারে তাকে প্রেসিডেন্ট 1 মাস পরে কিংবা 1 বছর পরে সময় দিতে পারে। কিন্তু ওই ব্যক্তি যে না, আপনি কোনো কথা বলবেন না, ওই ব্যক্তি যে প্রেসিডেন্ট এই জিনিসটা জানার জন্য চেয়ারম্যানের কাছে যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন করে নির্বাচিত হয়েছে, ইলেকশনের মাধ্যমে সংসদ নির্বাচন হোক কিংবা কোনো কোনো নির্বাচিত হয়েছে, এটা এবং সেই নির্বাচন, সেই ভোটের মধ্যে চেয়ারম্যান সাহেবের ভোট ছিল। হয়তো চেয়ারম্যান বিরোধী দলের হতে পারে, সরকারি দলের, জনগণ ভোট দিয়েছে, আল্লাহকে কেউ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় নাই। এরপরে আল্লাহ বলে হয়তো প্রেসিডেন্ট চেয়ারম্যানের টাইম দিল, তোমাকে আমি অমুক তারিখে দেখা দেবো। চেয়ারম্যান যদি ওর আগে দেখা করতে, চেয়ারম্যানের ধৃষ্টতা কিংবা বেয়াদবি হবে আপনার ভাষ্য মতে। এখন আল্লাহর সাথে যখন বান্দা দেখা করতে চেয়েছে, ধরি আপনার কথা মতো, তাহলে আল্লাহ টাইম দিয়েছে মৃত্যুর পরে। কিন্তু চেয়ারম্যান যে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে, এটা কিন্তু চেয়ারম্যান জানে যে সে প্রেসিডেন্ট, এটা জেনেছে। এটা কিন্তু চেয়ারম্যান কোনো আসমানি কিতাব, কোনো জমিনি কিতাব, কোনো কেতাব থেকে জানে নাই, সে জেনেছে ইলেকশনের সময়। সে বুঝতে পেরেছে অমুক দল ক্ষমতায় এসছে, এখন প্রেসিডেন্ট হচ্ছে এই। সে জেনেছে টেলিভিশন ভাষণে, প্রেসিডেন্টকে সামনাসামনি না দেখলেও সে টিভিতে, রেডিওতে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে প্রেসিডেন্টকে জেনেছে, সে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে এই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা একমাত্র আসস তথা আসমানি সংবাদ সংস্থা কর্তৃক প্রেরিত যে ধর্মগ্রন্থগুলো আছে, তাওরাত, জাবুর এবং কোরআন এবং মানে বাইবেল টাইবেল, এই সমস্ত বাদে আল্লাহ কোনো সংবাদ সংস্থার মাধ্যমে স্কাইপি ভিডিওতে কিংবা আপনার কোনো আল্লাহ তার অস্তিত্বের জানান দেয় নাই। দ্বিতীয়ত, আল্লাহকে কেউ নির্বাচন করে নাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু আল্লাহর সাথে প্রেসিডেন্টকে তুলনা করেছেন, প্রেসিডেন্ট যদি ভুল করে তাহলে সেই প্রেসিডেন্টকে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু আল্লাহ যদি ভুল করে তাহলে আল্লাহকে গণ অভ্যুত্থানের মাধ্যমে টোটালি ভিন্ন টপিক, ভিন্ন আলোচনা। আপনি কিন্তু আমার আলোচনা শেষ করার আগে কথা বলতে পারবেন না। ভিন্ন আলোচনা করতেছেন আমি যে আলোচনাই করি আপনি সেটা এখন বলতে পারবেন না। সেটা ভিন্ন, মিথ্যা বলা বা আপনি ভিন্ন প্রসঙ্গে আমাকে কাউন্টার দিবেন, আমি সেটা মানতে পারবো না। সেটা আপনি ইন্টারাপ্ট করতে পারবেন না। আমার কথা আমি আপনাকে জাস্ট নোটিস করলাম, আমি আপনাকে কাউন্টারও দেই। আপনি যে ভিন্ন আলোচনা করতেন সেটা বললাম। ভিন্ন আলোচনা নোটিস আপনি করলে কোনো লাভ নেই, আমি আলোচনা চালিয়ে যাব। তো আল্লাহ এবং প্রেসিডেন্টের তুলনা দিলেন, এবং আমি বলেছি আল্লাহর সৃষ্টিকর্তা কে, তাহলে প্রেসিডেন্টের সৃষ্টিকর্তা কে? এই যে প্রেসিডেন্টকে স্বাক্ষর করলো, যে আমি সাইন করলাম, এটা হয়েছে প্রেসিডেন্টের কিন্তু সৃষ্টিকর্তা আছে। প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বানিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার জনগণ। তাহলে প্রেসিডেন্টকে সে যে স্বাক্ষর দিলে বিল পাস হয়ে যাচ্ছে, আপনি যদি আমার মাঝখানে কথা বলেন, আমার কথা বিষয় ছিল না, আমার কথা বিষয় ছিল সর্বোচ্চ কাজ।